ও আচ্ছা, আপনাদের স্ক্রিনশট নাও লাগবে একটা। সবাই একটু ক্যামেরাটা অন করেন। ক্যামেরা অফ করতে পারেন চাইলে। কিওয়ার্ড এভরিওয়্যার এই এক্সটেনশনটা সবাই যার যার ব্রাউজারে অ্যাড করেন। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন, তাকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে কি করা লাগে। স্যার আমাদের কি দু একজনকে কো-হোস্ট করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান এক সেকেন্ড। জামিউল ইসলাম, আপনাকে কো-হোস্ট করা হয়েছে। আর কেউ হবেন কো-হোস্ট? জি স্যার, ধন্যবাদ। আমাকে করে দেন। হ্যাঁ, আব্দুর রহিম, আপনাকেও কো-হোস্ট করা হয়েছে। আর কেউ হবেন? ভাইয়া আমাকে করে দেন। সাকিব খন্দকার। ভাইয়া আপনাকেও- অভিষেহা। আচ্ছা, অভিষা, আপনাকে করে দেওয়া হয়েছে। আর কেউ হবেন কো-হোস্ট? ঠিক আছে। দেখছেন আতিকার রহমান দেখাচ্ছে আমাদের। ক্রোম, ওখানে গিয়ে কিওয়ার্ড এভরিওয়্যার লিখে সার্চ দিবে ক্রোম এক্সটেনশনের পেজে গিয়ে। কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড এভরিওয়্যার। WHER, হ্যাঁ। হ্যালো ভাই, আমি মিথুন কুমার দে বলছিলাম। আমি আপনাদের হ্যাঁ প্রথমটাই নেব। হ্যাঁ, প্রথমটাই নেবেন। এখান থেকে অ্যাড টু ক্রোম, হ্যাঁ, অ্যাড টু ক্রোম দেবেন। অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, আচ্ছা, আপনারা সবাই আশা করি ইউব্লক অরিজিনের সুযোগ সুবিধা পাওয়া শুরু করেছেন। আচ্ছা স্যার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন ওইটা একটু পিন করে হ্যালো দেন। ভাই, আমি মিথুন কুমার দে, আপনাদের নতুন স্টুডেন্ট? হ্যালো মিঠুন, আপনি কি নতুন স্টুডেন্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি কারো রেফারেন্সে এসেছেন নাকি নিজে নিজে? হ্যাঁ হ্যাঁ, নতুন। আমি আপনি কার রেফারেন্সে এসেছেন? আচ্ছা, মিঠুনের কথা বোঝা যাচ্ছে না। সেই স্ক্রিন শেয়ার অফ করে দেব? না না, এখনো মাত্র কাজ শুরু হলো। আপনি আচ্ছা। করেন, কিওয়ার্ড এভরিওয়্যার একটা ক্লিক করেন এক্সটেনশনটার মধ্যে। এখানে না, মানে বাইরে, উপর থেকে, উপর থেকে। হ্যাঁ, এখানে দেখেন সেটিং আছে, সেটিং এ যান। সেটিং এ ওই যে দেখেন এপিআই কি এর ঘরটা খালি আছে, এখানে একটা এপিআই কি বসানো লাগবে। আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন টেম্প মেইলের। স্যার কি বললেন স্যার? টেম্প মেইল, TEMPMAIL। টেপ মেইল। ট্যাম্প মেইল, TEMP, ট্যাম্প। আচ্ছা আচ্ছা আচ্ছা, TEMP। TE হবে, TE MP, TEMP। আচ্ছা সরি সরি, আমি দেখিনি তো, কিবোর্ড চালা যাচ্ছে। TEMP। হ্যাঁ, ট্যাম্প মেইল আসছে। চলে আসে, রেজাল্টটা দেখেন, টেম্প মেইল। প্রথমটায় ঢুকেন।
কপি করেন এটা। আচ্ছা আগের ট্যাবে যান। আচ্ছা কিওয়ার্ড এভরিওয়ার এক্সটেনশনটা আরেকবার একটু ক্লিক করেন তো ডান দিক থেকে। হ্যাঁ হ্যাঁ করেন। দাঁড়ান, সেটিং এ যান। আচ্ছা সেটিং এ তো আছেন। আচ্ছা সেটিং এ ক্লিক করেন আরেকবার, নিচের দিকে যান। আচ্ছা একবার উপরে যান। ওই যে দেখেন বাম ডান দিকে লেখা আছে গেট এপিআই কি, উপরে ডান দিকে উপরে নিউজের বাম দিকে নিউজ ফ্যাক কন্টাক্ট আছে। হ্যাঁ এখানে দেখেন গেট এপিআই কি। হ্যাঁ এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন যেটা একটু আগে কপি করলেন, টিক চিহ্নগুলো দিয়ে দিবেন নিচের গুলো। হ্যাঁ এখন দেন ইমেল মি এপিআই কি। স্যার এটা কি জন্য হচ্ছে এটা? মানে এপিআই কি না দিলে আপনি ইউজ করতে পারবেন না, কিওয়ার্ডের ডাটা শো করবে না। আচ্ছা আপনি এখন ইমেলে দেখেন আপনাকে এপিআই কি পাঠানো হয়েছে, ওখান থেকে এপিআই কিটা কপি করেন এই ইমেলে না, Yes, টেম্প মেলের ইমেলে। আচ্ছা সেটিংসটা কোন দিকে জানি? সেটিংসটা কিওয়ার্ডে কিওয়ার্ড এভরিওয়ার এক্সটেনশনটায় ক্লিক করলেই সেটিংটা চলে আসবে। ওটা ক্লিক করেছি, সেটিংসটা পাচ্ছি না। আচ্ছা আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, একটু নিচে যান। নিচে যান। কিওয়ার্ড ওই যে কিওয়ার্ড যে আপনি এক্সটেনশনে দিয়েছেন ওইখানে চাপ দিলে আপনার আসবে সেটিংস। এইটা ও আচ্ছা হ্যাঁ 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 extension। এটা। হ্যাঁ পেয়েছি। আচ্ছা আপনি অফরও অফ করে দিতে পারেন, অফরোর কোনো প্রয়োজন নেই আমাদের ক্লাসে। নিচে যান। ওই যে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাক্সেস ইউর এপিআই কি নীল রং দিয়ে লেখা। হ্যাঁ এটা কপি করেন। এইভাবে কপি করলেই হবে? হ্যাঁ এইভাবে ক্লিক করলেই হবে, কপি ক্লিক করেছেন। আচ্ছা এখন ওই এপিআই কিটা বসান ওই খালি ঘরে আগের ট্যাবে। এখানে বসাবো স্যার? না না আগের ট্যাবে, এটার পাশের ট্যাবটায়। হ্যাঁ এখানে এপিআই কিটা বসান। এখন তো আপনি উইন্ডোটা ফুল স্ক্রিন করে দেন। হ্যাঁ এখন দেন ভ্যালিডেট টু যে এপিআই কি বসান চারদিকে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ এপিআই কি ইজ ভ্যালিড, ঠিক হয়ে গেছে। ব্রাউজারটা কেটে দেন, ফুল ব্রাউজার কেটে দেন, পুরো ওয়েব ব্রাউজার কেটে দেন। ভাইয়া হ্যাঁ হয়ে গেছে। আবার ঢুকেন। ওয়াশিং মেশিন লিখে সার্চ দেন। হ্যাঁ এন্টার দেন। আচ্ছা আচ্ছা আপনি তো ভিতরে ঢুকে গেছেন, ব্যাকে যান। কোন ওয়েবসাইটে ঢুকবেন না, আমরা জাস্ট গুগলের রেজাল্টটা দেখব। আচ্ছা সরি স্যার, চাপ পড়ে গেছে নাকি? ঠিক এই আছে তো সব ঠিক আছে আপনার। আমি এখন স্ক্রিন শেয়ার দিয়ে বাকি কাজ দেখাচ্ছি। সবার কমপ্লিট? এইখানে মানে কোন জিনিসটার জন্য ইয়ে করলে? ভাইয়া আবার একটু দেখাতে হবে। আচ্ছা কে দেখাতে পারে? স্ক্রিন শেয়ার দিই, আপনি একটু হেল্প করবেন? সিম্পল কাজ। আচ্ছা দেন একজন স্ক্রিন শেয়ার দেন। ভাইয়া আমি অরিজিনাল ইয়া দিয়ে করছিলাম আগে একসময়, এটা কি এখন রিমুভ করে দিব? না যাদের অ্যাক্টিভ আছে অলরেডি তাদের আর রিমুভ করার প্রয়োজন নেই। আচ্ছা আর স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও আচ্ছা আমারটা অফ না করলে তো আপনারটা হবে না। স্যার এ পর্যন্ত গেছি। এক মিনিট। হ্যাঁ কপি করেন, কপি করেছেন। হ্যাঁ ওই এক্সটেনশনটা সামনে আনেন, পিন করে দেন। এক্সটেনশনটা পিন করে দেন, ওই যে ডান দিকে আপনার নাম লেখা আছে টি, টি এর পাশে ক্লিক করেন। হ্যাঁ পিন করে দেন এক্সটেনশনটা। এটা ঠিক আছে। স্যার টেম্প মেলে যে মেলটা আছে এটাই কি আমরা কপি করে নিব? না না এখানে একটা এপিআই কি দিবে, আমি দেখাচ্ছি। কিওয়ার্ড এভরিওয়্যারে ক্লিক করেন, সেটিং এ যান। মাল্টি ওয়ার্ডে করছি। না না সেটিং এ ক্লিক করবেন, আবার এক্সটেনশনটা ক্লিক করে সেটিং এ ক্লিক করেন। হ্যাঁ ওই যে একবারে লাস্টে সেটিং, আপনি আবারও ভুল করছেন, একবারে লাস্টে সেটিং। সেটিংস এর পরে হ্যাঁ হ্যাঁ সেটিংস এ ক্লিক করলাম। হ্যাঁ এখন ওই যে দেখেন গেট এপিআই কি ডান দিকের কোনায় উপরে। তারপর টেম্প মেলটা বসান। কোনায় উপরে
হ্যাঁ এগ্রি দেন, ইমেল মি এপিআই কি দেন। আচ্ছা ইমেলে দেখেন এপিআই কি চলে আসছে। ঢুকেন উপরে উপরে উপরে, আরেকটু নিচে আরেকটু নিচে। হ্যাঁ ওই যে ইমেলটা ঢুকেন, নিচে যান আরেকটু উপরে। প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইওর এপিআই কি। হ্যাঁ এখানে দেন, কপি করেন। কপি করা শেষ, নতুন একটা ট্যাব ওপেন করেন। কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনটা ক্লিক করে সেটিং এ ক্লিক করেন। সেটিং এখন হ্যাঁ এখানে এপিআই কিটা বসান, ভ্যালিডেট দেন। হ্যাঁ ঠিক আছে, ব্রাউজারটা কেটে চালু করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আর কারো প্রবলেম? স্যার আমার ভাইয়া আমার লাগবে একটু আমার সমস্যা আছে ভাই। শেয়ার করব। আচ্ছা শেয়ার করেন। স্যার একটা কথা বলতে চাইলাম। হ্যাঁ বলেন। স্যার কালকে তো ক্লাস করিনি আমি, রাতে ভিডিওটা দেখলাম যে অনেকের ওই ব্লকস এর একটু প্রবলেম হচ্ছিল, মানে ডেস্কটপ যে ভিউটা ওইটা ফোনে ওই ভিউটা হচ্ছে না। তো ওই জায়গায় একটা সেটিং করতে হবে বেসিক্যালি, মানে ওই থিম থেকে মোবাইল সেটিং এ গিয়ে ডেস্কটপ ভিউটা অন করে দিলে ওইটা মানে বুঝতে পারছি। হ্যাঁ ওইটা যেটা ডেস্কটপে ওপেন হবে সেটা মানে ফোনে ওই ভিউটাই হবে। আচ্ছা আপনি একটু এটা দেখিয়ে দেন সবাইকে। আসলে স্যার ওই আমি ফোনে আছি তো এখন। আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ব্লগস্পটে যাদের সমস্যা হয়েছে স্যার মোবাইল এই যে এখানে সবাই মোবাইল সেটিং এ যাবেন, তারপর এখান থেকে ডেস্কটপ দিতে হবে। এরকম দিলেই সবারটা ঠিক হয়ে যাবে। তাহলে কি মোবাইলেও ইয়ে হবে? হ্যাঁ তাহলে মোবাইলেও ঠিকভাবে ভিউ ডেস্কটপ হবে। যে ভিউটা আছে সেই ভিউটা সেম ভিউটা আপনি ফোনে ভিউ করতে পারবেন। আবার দেখিয়ে দিচ্ছি, থিমে যাবেন, এখানে কাস্টমাইজ মোবাইল সেটিং, তারপর ডেস্কটপ দিয়ে সেভ। আচ্ছা আশা করি সবাই পারবেন, খুব সহজ একটা কাজ। জি জি। যে স্ক্রিন শেয়ার দিয়েছিলেন আবার দেন। এপিআই কি পেস্ট করে কি করব ভাইয়া? ভ্যালিডেট করবেন, ভ্যালিডেট। আচ্ছা আচ্ছা কারো কোনো সমস্যা নেই? ভাইয়া আমি তো এপিআই কি দিয়ে ওরকম ভ্যালিডেট করি নাই, মানে আমি যেটা আগে করছিলাম ইনস্টল ওটার মতো করি নাই। করে ফেলেন ভাইয়া। স্যার আমি শেয়ার করছি, হয়েছে স্যার? দিয়ে করলে কোনো প্রবলেম হবে ভাইয়া? এপিআই কি ছাড়া আপনাকে ডিটেইল রেজাল্ট দেখাবে না, আমি যতটুকু জানি। মানে আমি বলছিলাম যে অরিজিনাল আমার যে জিমেলটা সেটা না দিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নাকি না এখন টেম্পোরারি দিয়ে করব? কোনো সমস্যা নেই, একটা দিয়ে করলেই হয়, এটা খুব জরুরি কিছু না। আমার অ্যাডব্লক আছে, অ্যাডব্লক প্লাস আছে। ইউ ব্লকটা কি অ্যাডব্লক প্লাস একই নাকি ইউ ব্লকটা অরিজিনটা? আচ্ছা ইউ ব্লক অরিজিনটা অ্যাডব্লক প্লাস হচ্ছে ভালো বেশি। আগে অ্যাডব্লক প্লাস এক নম্বরে ছিল, এখন ইউ ব্লক অরিজিন এক নম্বরে আছে। আচ্ছা ঠিক আছে। সালমান হাসান। জি স্যার শেয়ার করছি। হ্যাঁ ই করেন, ওই যে গেট এপিআই কি ডান দিকের কোনায় দেখেন লেখা আছে, উপরে ডান দিকের কোনায়। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এখন টেম্প মেইলে যান, ইমেলটা কপি করেন, আগের ট্যাবে যান। হ্যাঁ ইমেলটা পেস্ট করে এগ্রি দিয়ে সেন্ড করে দেন। নিচেরটাও এগ্রি দেওয়া লাগবে। নিচে কোথায়? আচ্ছা আপনি ইমেল মি এপিআই কি দিয়ে দেন, নিচেরটা দেওয়ার দরকার নেই। ইমেল মি এপিআই কি, ইমেল মি এপিআই কি, হ্যাঁ ক্লিক করেন এখানে। করেছেন?
হ্যাঁ ক্লিক করেছি। হ্যাঁ আচ্ছা ইমেলে যান, টেম্প মেইলে নিচে যান, ওই যে দেখেন মেইল আসছে। স্যার উপরের কোডটা কপি করে কোথায় দিলাম স্যার? আমি তো ইমেল ওই কপি করার অপশন তো পাচ্ছি না স্যার। নিচে যান ইমেলের, হ্যাঁ প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইওর এপিআই কি, এখানে ক্লিক করেন। এটা হুম কপি করেন, নতুন একটা ট্যাব খুলেন। এখন এক্সটেনশনটায় ক্লিক করেন, সেটিং এ যান। এপিআই কিটা পেস্ট করেন, ভ্যালিডেট করেন। ভ্যালু দিব। হুম হ্যাঁ ঠিক আছে, ব্রাউজারটা কেটে চালু করেন, হয়ে যাবে। আর কারো প্রবলেম? মানে কেটে তারপরে কি করব স্যার? ব্রাউজারটা কেটে দেন, ব্রাউজারটা কেটে দেন, আর আমি ব্রাউজারটা কেটে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট কেউ শেয়ার করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই স্যার। আমারটা করেন। মা তিনি কই? হ্যাঁ আপনি এখন এক্সটেনশন ইনস্টল করেননি? ওই যে দেখেন নিচে লেখা আছে ইনস্টল ফর ক্রোম, ইচ্ছে বাম দিকের কোনায়। হ্যাঁ আর এখানে মেলটা ইউজ করা হলো। হ্যাঁ হ্যাঁ এটা যখন আমরা অরিজিনালি করবো তখন কি নিজেদের মেল ইউজ করবো না টেম্প মেল দিই? অরিজিনালি করার দরকার নাই, আপনার ইচ্ছা হলে করতে পারেন, আপনার ইচ্ছা। অ্যাড টু ক্রোম। স্যার এটা কি ওয়ান টাইমই করতে আচ্ছা। হবে? হ্যাঁ ওয়ান টাইম। অ্যাড এক্সটেনশন। বাকিরাও একটু ওনার সাথে দেখে দেখে করে না। হ্যাঁ বারবার দেখানো অনেক ঝামেলা। গেট এপিআই কি দেন, ইমেল বসান, টেম্প মেইলের একটা ট্যাব ওপেন করেন অথবা আপনার ইমেল দেন। হ্যালো স্যার। হুম স্যার ইয়ে তো ঠিক করলাম, মানে কিওয়ার্ডের ইয়েটা। তো এখন স্যার যদি গুগলে সার্চ করি তাহলে সাইডে যে কিওয়ার্ড গুলো আসবে। হ্যাঁ ওইটার কাজে দেখানোর জন্যই এটা ইনস্টল করা হয়েছে। আমি ওনার কাজটা শেষ হলেই দেখাবো। ওকে স্যার। এগ্রি দিয়ে ইমেল মি দ্য এপিআই কি দিয়ে দেন, ওই যে বক্স আছে দুইটা। ইমেলে গিয়ে দেখেন এপিআই কি দেওয়া হয়েছে। টেম্প মেইলে ঢুকি। টেম্প মেইল ডান দিকে ট্যাবটা ঢুকেন, নিচে হ্যাঁ ওই যে ইমেল অ্যাড্রেসে ঢুকেন। অন্যদের যখন দেখানো হলো আপনি তখন দেখেননি নাকি? হ্যাঁ ক্লিক করেন, ভিতরে ঢুকেন, জাস্ট ক্লিক করেন, ভিতরে ঢুকেন, কোনো কিছু করা লাগবে না, জাস্ট ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইওর এপিআই কি, নিচে দেখেন নীল রং দিয়ে লেখা, ওখানে ক্লিক করেন। কপি করেন এটা, জাস্ট কপিতে ক্লিক করেন তাহলেই হবে। হ্যাঁ এখন নতুন একটা ট্যাব খুলেন, এক্সটেনশনটা বাইরে আনেন, এক্সটেনশনটা বাইরে পিন করেন, আপনার নামের পাশে যেই চিহ্নটা আছে ওখানে ক্লিক করেন। হ্যাঁ এটা ডান পাশে, এটা ডান পাশে, এটা ডান পাশে নামের পাশে যেটা আছে হ্যাঁ, ওইটা। ওই যে দেখেন পিন অপশনটা গ্রে করা আছে, ওটা নীল করে দেন। হ্যাঁ এবার এক্সটেনশনটা ক্লিক করেন একবার উপর থেকে। হ্যাঁ ক্লিক করেন এটার পাশে,
এটার বাম পাশে, হ্যাঁ ক্লিক করেন, সেটিং এ যান, এপিআই কিটা পেস্ট করে ভ্যালিডেট করে দেন। বাম দিকে, বাম দিকে, বাম দিকে, হ্যাঁ ভ্যালিডেটে ক্লিক করেন। হয়ে গেছে, ব্রাউজারটা কেটে দেন। আচ্ছা, আর কাউকে দেখানো হবে না? সবাই আশা করি পেরেছেন। একটু দেখান না ভাইয়া, অর্ধেক হয়েছে, বাকিটা পারতেছি না। আচ্ছা, আপনারটা লাস্ট। আচ্ছা, আপনি এতবার যে দেখানো হলো তখন কই ছিলেন? আমি দেখছি করতেছি, কিন্তু স্যার এপিআইটা আপনি একটু নিয়ে আগায় বসে যান, ওই আপুকে আমরা হেল্প করব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে তাহলে পরে দেখি। কারণ আমরা ক্লাসের উঠে ব্রেকে যাচ্ছি আমরা তো। হেল্প করব। আচ্ছা, ব্রেকে জি, আমরা এটাই ভালো হবে। দেখা দিব সবাই। ওয়াশিং মেশিন বা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সবাই সার্চ দেন। সার্চ দেওয়ার পর আমরা তো গুগল ট্রেন্ডের কাজ দেখেছিলাম গতকালকের আগের দিন, মনে আছে? জি ভাইয়া। জি স্যার। এখানে গুগল ট্রেন্ডটা কিন্তু এই যে শো করবে ডিরেক্টলি, আপনার ট্রেন্ডে আর আলাদাভাবে যাওয়ার দরকার নেই। তবে ট্রেন্ডে কিছু স্পেশাল ফিচার আছে, ওইগুলো পাবেন না। সংক্ষেপে ট্রেন্ডটা বোঝার জন্য এখানে আর কি পাবেন। জি স্যার, তো এখান থেকে আমরা একটা আইডিয়া নিয়ে দেন আমরা ওইটা গুগল হ্যাঁ, এখানে দেখেন থেকে লং দেখতে টেল পারবো। কিওয়ার্ডের কিন্তু সার্চ দিচ্ছে, সার্চ রেজাল্ট দিচ্ছে খুব সুন্দরভাবে। রিলেটেড কিওয়ার্ড, তারপর পিপল অলসো সার্চ ফর, খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিওয়ার্ড গুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা কিওয়ার্ড গুলো নিতে পারবেন। তো কিওয়ার্ড এভরিওয়্যার এর কাজ এটাই যে আপনারা কিওয়ার্ড গুলো আরো সহজে নিতে পারবেন। যেমন আমি সার্চ দিলাম কার গেম, এই যে দেখতে পাচ্ছেন একই রকম ভাবে অসংখ্য সার্চ রেজাল্ট কিন্তু চলে আসছে। পারবেন না সবাই? একটু ইউজ করে দেখেন, তারপর আমরা নেক্সট পার্টে চলে যাব। স্যার আমরা তো এটা জি ভাই, পারবো এটা। এটা পারবো, এটা এটা একদম টেম্প মেল দিয়ে করলাম না? হ্যাঁ, এটা পরে আপনি দেখে নেবেন ভিডিওটা। আচ্ছা, এখন না আমি বলতেছি যে এখন এটা ভিডিওটা পরে, প্রতিবারই করতে হবে এটা? না না, একবারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো কাজ এটার। এখন আপনাদের 6টা টুল দেওয়া হবে, একটু হোল্ড করেন। স্যার আমার রেজাল্টটা আপনার মতো আসছিল না। আচ্ছা, সমস্যা নেই, মোটামুটি একটা রেজাল্ট আসলেই হলো। আসছে, আপনি নিচে নামলেই দেখবেন এটা আসছে। হ্যাঁ, আমারও সেম অবস্থা। ভাইয়া আমার আসছে না, আপনি ব্রাউজারটা কেটে আবার ওপেন করেন, তাহলে আসবে। আপু ওই কাজগুলো সার্চ যখন দেখাইছে প্রত্যেকটা কাজ করার পরে আপনি ওই মানে ট্যাবগুলো কেটে দিবেন, রাখবেন না। তো তখন নতুন একটা ট্যাব ওপেন করে তো কিওয়ার্ডটা সার্চ করবেন, সার্চ করার পর যেই রেজাল্টটা আসবে নিচে স্ক্রল করবেন, দেখবেন আসবে। আর যদি না আসে আমরা আছি, আমরা দেখায় দিব পরে। ক্লাসটা তো অনেক লম্বা, তো আমাদের ক্লাসের পরবর্তী ক্লাসে ব্রেকে যেতে আপনি হবে। দেখে নিতে পারবেন, টেনশন নিয়েন না। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা দেখা দিতে পারবো, বা ফাঁকা টাইমে আমরা দেখায় দিব, সমস্যা নেই, তখন বললেন। কিওয়ার্ড আর রিলেটেড কিওয়ার্ড এই দুইটাই তো আসার কথা না? হ্যাঁ জি স্যার, পাইছি। ঠিক আছে স্যার। আপনাদের চ্যাট বক্স একটু চেক করেন সবাই। চ্যাট বক্সে 6টা লিংক দেওয়া হবে, আমরা একটা একটা করে একটা একটার কাজ দেখব। ওকে স্যার। 6টা লিংক সবাই পেয়েছেন? জি ভাইয়া, আসছে। আচ্ছা স্যার লিংকগুলোর কাজটা আরেকবার একটু বলেন, কি জন্য লিংকগুলো খালি যাব ওই লিংকে? না, 6টা লিংক দেওয়া হয়েছে। প্রথম লিংকটা আপনারা প্রথমে ঢোকেন, আমরা জি। প্রথমে প্রথম লিংকটার কাজ করব। জ্যাক্সি ইওর কম্পিটিটিভ। এখানে কি ইমেল খোলা লাগবে বোধহয়, অ্যাকাউন্ট খোলা লাগবে বোধহয়। এখানে আপনারা সব অ্যাকাউন্ট খুলে ফেলেন টিম মেল দিয়ে জ্যাক্সিতে। এটা স্যার কাউকে অ্যাকাউন্ট খুলে ফেলবো? হ্যাঁ, খুলে ফেলান। এটা কাউকে দেখানো হবে না, যারা যারা পারবেন তারা তো পারবেন, আর যারা পারবেন না তারা দেখে নেবেন পরে। স্যার এটা কি করতে হবে আমি শুনে নাই। আচ্ছা, পরে ভিডিও দেখে শুনে নেবেন।
ভাইয়া নিজের নাম দিয়ে করব আপনার অ্যাকাউন্টটা? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। স্যার এখানে কি ফুল নেম ইমেল এগুলো দিয়ে কি আমরা আপনার সাইন ইচ্ছা, ইন করব? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আচ্ছা, এটা খোলা হয়ে স্যার গেলে কি করতে বলছেন স্যার? আমি মানে সাইন আপ করবেন, সাইন আপ। যদি না পারেন ক্লাসের ব্রেকে দেখে নেবেন, সমস্যা নেই। যারা যারা পেরেছেন তাদের কি কমপ্লিট? এটা কি লাগবে পরে ডাটাগুলো কি সেভ করে রাখবো, পাসওয়ার্ড, ইমেইল? না না, ডেইলি এখানে দেখেন 30টা সার্চ করতে দিবে আপনাকে, তো আপনার বারবার খুলে নিতে হবে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এটা রাখার ওকে দরকার স্যার। নেই। যে কোনো ইমেল দিতে পারেন, আপনারা বানানো ইমেলও দিতে পারেন, কারণ টেপ মেইলে কোনো ভেরিফিকেশন যাবে না, আন্দাজে একটা ইমেল দিলে এটা চালু হয়ে যাবে। জি স্যার, কমপ্লিট। টেপ মেল দিয়েও করা যাবে না স্যার? নিজস্ব বানানো মেইল দিয়েও করা যাবে, টেপ মেইল দিয়েও করা যাবে। আচ্ছা, এখানে যদি আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, অপশন এসেছে, আমরা কি সেভ করব? হ্যাঁ, পাসওয়ার্ড না, কিছু সেভ করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, দেখেছেন সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে কিওয়ার্ড চলে আসবে। স্ক্রিনটা শেয়ার করেন। আপনার স্ক্রিন শেয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি। এখানে যদি কিওয়ার্ড সার্চ দেন, সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু কিওয়ার্ড চলে আসবে, যে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, এখানে দেখতে পাচ্ছি। সমস্যা হলো যে আপনাদের ট্রাফিক আর এভারেজটা দেখালেও আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনারা জাস্ট দুইটা ডাটা দেখতে পাবেন, প্রতিদিন 30টা সার্চ দিতে পারবেন। দুইটা ডাটা কি কি, একটা হলো এভারেজ আর একটা হলো ট্রাফিক। এভারেজ আর ট্রাফিকের পার্থক্য হলো, মনে করেন যে রেসিং কার গেম, এই কিওয়ার্ডে আপনার কার মাইক্রোফোনটা করা, হ্যালো, আচ্ছা, এই কিওয়ার্ডে আপনি যদি র্যাঙ্ক করতে পারেন রেসিং কার গেম, তাহলে এই কিওয়ার্ডের টোটাল ভিউ আছে মান্থলি 1116। তার মধ্যে আপনি যদি রেজাল্টের প্রথম পেজে থাকেন, তাহলে আপনি পাবেন প্রায় 190টা ভিউ। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডাটা দেখাচ্ছে যে আপনি যদি র্যাঙ্ক করতে পারেন, তাহলে আসলে কি পরিমাণ ডাটা পাবেন। সব টুলে কিন্তু দেখায় যে এভারেজ মান্থলি ভিউটা কত, কিন্তু আপনি কি পরিমাণ ডাটা পেতে পারেন এস্টিমেট, সেটা কিন্তু দেখায় না। আচ্ছা, আরেকটা সার্চ আমি দিচ্ছি, মনে করেন যে কিউএসআর জিনিসটা কি এখানে যেটা দেখাচ্ছে? কিউএসআর দেখাচ্ছে না এখানে, কিউএসআর, কেকিউআই, এসইও, ডোমেইনস, এগুলো দেখাচ্ছে না। এগুলোর কাজ আমরা পেইড টুলে দেখব পরবর্তীতে। আচ্ছা, এখানে দেখেন কার গেমস, এখানে তো কেকিউআই দেখাচ্ছে স্যার। আচ্ছা, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখাবে, তবে কয়টা দেখায় সন্দেহ আছে। নরমাল স্যার আমার এখানে 30টাই দেখাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এরকম হবে, আপনি কি অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছেন নাকি? জি স্যার, অন্য কিওয়ার্ড আচ্ছা, স্যার। এই কারণেই দেখাচ্ছে, কারণ এগুলো হয়তো অন্য কেউ আগেই বের করেছে, এইজন্য আপনাকে দেখাচ্ছে। এটা হলো কিওয়ার্ড কোয়ালিটি আর কি, যে ওই কি পরিমাণে অ্যাড পাবেন, র‍্যাঙ্ক করা কেমন হবে, এই টাইপের একটা মোটামুটি একটা স্কোর। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার গেমস, এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ হলো 4,25,000, কিন্তু আপনি যদি ফার্স্ট পেজের প্রথমে র্যাঙ্ক করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভিউ পাবেন মাত্র 72,000। সবাই বুঝতে পেরেছেন এটা কিভাবে ইউজ করা লাগবে? এটা একটু ইউজ করেন, তারপর আমরা নেক্সট টুলে যাব। স্যার আরেকটা একটু দেখাই দেবেন সার্চটা, মানে আচ্ছা, প্রথম থেকে আরেকটা সার্চ দেখাচ্ছি আপনাদের, মনে করেন যে হান্টিং বাউ। এখানে দেখতে পাচ্ছেন এভারেজ সার্চ ভলিউম দেখাচ্ছে 1119, প্রথম পেজে থাকতে পারলে 191। ওয়েবসাইটে আপনার মোটামুটি ডেইলি 1000 ভিউ থাকলে যথেষ্ট, তবে যদি ইউটিউবে আপনার মোটামুটি 3 লাখ ভিউ পাওয়া লাগবে প্রতিদিন। এটা পাওয়া খুব কঠিন না, আপনাদের সব দেখানো হবে। ভাই আমার এখানে তো কিউএসআর আসছে। হ্যাঁ, আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে যে এগুলো শো করবে নাকি করবে না। ও, আমি এটাই দিছি যে হান্টিং বাউই দিয়েছি। আচ্ছা, এই যে দেখেন আমারও কিন্তু একটা আসছে হান্টিং কম্পাউন্ড বা 133। তো এই ডাটাগুলো আমাদের কাজে দিবে না, কারণ
এই টুলের যে রেজাল্টটা খুব বেশি অ্যাকুরেট না, আমরা জাস্ট এভারেজ আর ট্রাফিকটা দেখব। আর এই এক্সট্রা যে ডাটাগুলো আছে এগুলো আমরা অন্য একটা পেড টুল থেকে দেখব। মোটামুটি ক্লিয়ার জ্যাক্সিয়ার কাজ সবার? জি স্যার জি স্যার। আচ্ছা। এখান থেকে আমরা যে এভারেজ আর ট্রাফিকটা দেখবো আর কি, এটা হ্যাঁ, দেখে হ্যাঁ। আমরা কিউট গুলো চুজ করবো, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্যার এখন এই আমরা জায়গাতে 1119 এটা ফার্স্ট পেজে থাকলে এই ভিউটা পাবো, এটা আমরা কিভাবে বুঝবো? 1119 এটা হলো গিয়ে প্রতি মাসে কি পরিমাণ সার্চ হয় এই কিওয়ার্ডটা দিয়ে। আর ট্রাফিকটা হলো গিয়ে যে ফার্স্ট পেজের ফার্স্ট রেজাল্টে থাকলে কি পরিমাণ ট্রাফিক পাবেন। তো এখন পার্সেন্টেজটা কতটুকু এটা আপনারা কিভাবে বুঝবেন? বোঝা খুবই সহজ, পার্সেন্টেজটা জাস্ট বের করে নেবেন। 1119 কে 191 দিয়ে ভাগ করবেন, তারপর 100 আমি দেখিয়ে দিচ্ছি। 1119 ভাগ ভাগফল যেটা বের হবে সেটাকে 100 দিয়ে গুণ দিবেন ইনটু 100। 17% ভিউ পাবেন আপনারা, বুঝতে পেরেছেন? আচ্ছা, জি স্যার। এখন আমরা নেক্সট টুলে যাচ্ছি। নেক্সট টুল যেটা দেখানো হবে সেটা একটা পেইড টুলেরই ফ্রি ভার্সন। এটার রেজাল্ট খুবই অ্যাকুরেট, অন্য যে কোনো টুলের তুলনায় এটার রেজাল্ট খুবই অ্যাকুরেট। এই টুলের যখন ডিটেইল কাজ দেখানো হবে তখন জানানো হবে আসলে এটা কি কারণে অ্যাকুরেট। স্যার আমরাও যাব হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লিংকটাই যান আপনারা। এখানেও তো চাচ্ছে। আচ্ছা, সেকেন্ড লিংকটা সরাসরি ঢুকবে না, সাইবার 71-এর জন্য এটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। আপনি স্যার আমার এটা আসছে স্যার। আচ্ছা, আপনার আমার যাদের এটা আসছে ভাইয়া। স্যার আমাদেরটা আসছে। যাদের আসছে না তারা একটু ভিপিএনটা চালু করে নেবেন। আমার এখানে আসছে। অনেকের আসছে অনেকের আসছে না। আচ্ছা, এই যে ঢুকেন, ঢোকার পরে এখানে দেখেন গুগল আর ইউটিউব এই দুইটা আমাদের মেইনলি লাগবে। তো গুগলেরটা আমরা দেখি, কার গেমস লিখে যদি সার্চ দেই এখানে কান্ট্রি সিলেক্ট করা যাবে। আর প্রতি সার্চের সময় আপনার এরকম একটা বক্স আসবে, এটা ক্যাপচারটা পূরণ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ডিফিকাল্টি চলে আসছে। কিওয়ার্ড ডিফিকাল্টি যদি সবুজের কাছাকাছি দেখায় সেক্ষেত্রে এটা র্যাঙ্ক করা সহজ হবে। হলুদ একটু কঠিন হবে, যত গাঢ় হলুদ হবে তত কঠিন, লাল হলে র্যাঙ্ক করতে পারবেন না। এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে প্লাস কতদিন আগে রেজাল্ট আপডেট হয়েছে সেটা দেখাচ্ছে। এখানে অসংখ্য রেজাল্ট দেখাবে, এখানে যে রেজাল্ট দেখায় এটা সবচেয়ে অ্যাকুরেট। অনলাইনে যে কয়টা রেজাল্ট পাওয়া যায় সবগুলোর মধ্যে এটা সবচেয়ে বেশি অ্যাকুরেট। আচ্ছা, আর কোশ্চেন, এখানে যদি কোশ্চেনে ক্লিক করেন এটা আবার পূরণ করা লাগবে। কোশ্চেনে ক্লিক করলে এই কিওয়ার্ড রিলেটেড যেই সকল কোশ্চেন গুলো আছে এগুলো চলে আসবে। আপনারা যখন আর্টিকেল লিখবেন এই কোশ্চেন গুলো ইনক্লুড করে দিবেন, তাহলে আপনি সার্চ আরো বেশি পাবেন, মানে ভিউ আরো বেশি পাবেন। ইউটিউবেরটা দেখি কার গেমস এর ক্ষেত্রে। ইউটিউবের ভিউটা দেখাবে এখানে, একই সিস্টেম, জাস্ট ইউটিউবটা সিলেক্ট করে নেবেন। এই দুইটা টুল আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনাদের 15 মিনিট সময় দেওয়া হলো। ভাইয়া কোশ্চেন মার্কটা কি একটু বুঝলাম না, এটা একটু বুঝাই দেন। কোশ্চেন মার্কটা হলো যে এই কিওয়ার্ড রিলেটেড কোন কোন কোশ্চেন লোকজন সার্চ দেয়, সেই কোশ্চেন গুলো যদি আপনি আপনার আর্টিকেলে ইনক্লুড করেন সেক্ষেত্রে ভিউ বেশি পাবেন, নরমাল আর্টিকেল লেখাচ্ছে। ক্লিয়ার? ও আচ্ছা, ক্লিয়ার। ভাইয়া দ্বিতীয় লিংকটা পাইনি আমি, আসে নাই। দ্য সাইট ক্যান নট বি রিচড আসছে। আচ্ছা, আপনি ভিপিএন ইউজ করেন তাহলেই হবে। ভাই আমরা কিওয়ার্ড জেনারেটর করব না নতুন নতুন? হ্যাঁ, আচ্ছা, আপনাদের দেখানো হচ্ছে দুইটা টুল দেখানো হয়েছে। 1 নাম্বার টুলটা জাস্ট আপনারা একবার করে দেখেন, আর 2 নাম্বার টুলটা খুব ভালোভাবে দেখেন, কারণ আমাদের মূল টুল হলো 2 নাম্বার টুলটা। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। আচ্ছা,
আপনাদের এখন 15 মিনিটের একটা ব্রেক, এর মধ্যে সবাই আর কি ফিক্স করে ফেলে। স্যার আমি তো ইউটিউব দিয়ে এখানে তো CAR কার GAMES কার গেমস মানে স্যার কোনটা রেজাল্ট ইউটিউবের এইটা না এই যে না আপনি রোবটটা ফিল আপ করেন, আসবে রোবটটা ফিল আপ করেন। জি স্যার এইটা ওই যে আসছে। হ্যাঁ এটাই রেজাল্ট। আমরা কোশ্চেন দিয়ে করলাম ওইটা আপনার গুগলে কিশোর ভাই এখানে তো সবুজ সবুজ বা লাল লাল কিছু নাই, মানে এটা একদমই নিব না। প্রথমটা কেউ ট্রাই করেন তো। জামিল ভাই। জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। বলতেছি প্রথমটা কি আছে আপনার যে জিমেইল দিয়ে ঢুকতে হবে নাকি? আমি ওই টাইমে ছিলাম না। হ্যাঁ আপনি যে কোনো একটা জিমেল দিয়ে, টেম্প মেইল দিয়ে আপনি ঢুকতে পারেন, কারণ এটা আমাদের চেঞ্জ করা লাগবে তো। ভাই আমি এটাতে শিখেছি জেনারেটরটা কোথায়, কিওয়ার্ড জেনারেটরটা। শামসুন নাহার আপু আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে ভালো হয় একদম করলে। এখানে জেনারেটরটা কোথায়? আপনি কোনটাতে ঢুকছেন? কোন জেনারেটর মানে খুঁজতেছেন আর কি? চলে আপনি জাস্ট ওই লিংকে আপু আপনি এই ট্যাবটা কেটে দিয়ে আবার নতুন একটা ট্যাব নিয়ে স্যার যে লিংকটা দিয়েছেন সেই লিংকে যান। ট্যাবটা কেটে দেন, এই ট্যাবটা কেটে দেন। এই ট্যাবটা কেটে আবার ঢুকো? হ্যাঁ এই ট্যাবটা কেটে স্যারের যে লিংক দেয়া আছে চ্যাট বক্সে ওখান থেকে নেন, সেকেন্ড লিংক বা ফার্স্ট লিংক যে কোনো একটা নিয়ে তারপরে ফার্স্ট লিংকের কাজ তো হয়ে গেছে, সেকেন্ড লিংকের কাজ করছেন। আচ্ছা একটা ট্যাব কেটে দেন আপনি যে ট্যাবটা ছিলেন। হ্যাঁ কপি কাটছি। আচ্ছা আচ্ছা এবারে সেই সেকেন্ড যে লিংকটা ওই লিংকটা নেন। ঢুকলাম, এখন কি ড্যাশবোর্ডে যাব? না 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 ড্যাশবোর্ডে যাবেন না। আপনার তো আপনাকে আমি আবার লিংকটা দিছি, ওইটা ঢুকেন তো। আবার লিংকটা দিছি আমি, ওইটা ঢুকেন তো। চ্যাট বক্স আর ওই লিংকটা আমি দিছি কপি করে। রিমু আপু দিয়েছে একটা লিংক দেখেন, ওই লিংকটা আবার ঢোকেন। এইটা কেটে দেন, এই ট্যাবটা কেটে দেন। আপনার ওইখানে অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলার দরকার ছিল না। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনি এটা সাইন আউট করে দেন, বুঝছেন? সাইন আউট করে দিয়ে দেখেন আপনি। বুঝছি আচ্ছা এটা আসলে আপনি সাইন আউট করে দেন। সাইন আউট করে দেন। আচ্ছা সাইন আউট করে এখন ঠিক আছে? হ্যাঁ আপনি এবার নিচের দিকে যান। ঠিক আছে নিচে যান। জি ম্যাম 3 টা একটু লিখে দেখো। 3 আপু একটু আস্তে আস্তে যান, আমরা তো করতে হবে আমাদের। আপনি ওই যে এবার টিমু আপু যে লিংকটা দিছে ওইটাতে ক্লিক করেন আপনি। হ্যাঁ ওইটাতেই ক্লিক করে ঢুকলাম। আবার ক্লিক করব। এই ট্যাবটা আপনি আবার হ্যাঁ এবার নতুন করে আসেন, ওই আগের ট্যাবটা কেটে দেন। হ্যাঁ কেটে দিলাম, এটা কেটেই আসে না? আচ্ছা এবার নতুন করে আবার আসেন। ট্যাবটা আসে না কেন? ইশাদুল ভাই টিমি আপুর লিংকটা শেয়ার করেন। হ্যাঁ সাকিব ভাই ইউটিউবের এখানে তো সবুজ সবুজ কোনো অপশন লেখা আসে না। শামসুন নাহার আপু আছেন? আচ্ছা আছে কিন্তু ওই যে আপনার চ্যাটটা ঢুকছে না। আসবে না কেন? আসবে তো। আচ্ছা এখন পাইছি, হ্যাঁ এখন পাইছি। তারপরে এখানে সার্চ অপশনে লিখবেন, লিখবার পরে আমি রোবট এখানে। আচ্ছা এটা পাইলাম। হ্যাঁ এই যে আসছে এটাই। এখানে আপনি নিচে যান একটু, এই যে এন্টার কিওয়ার্ড এখানে আপনি হ্যাঁ সার্চ দেন। এন্টার কিওয়ার্ড আছে তো ওইখানে আপনি হচ্ছে কি ওইখানে সার্চ দেন। কোনটাতে আগে সার্চ করবেন, যে আগে সিলেক্ট করে নেবেন কোনটাতে। আগে কার গেম বা কিছু একটা দিয়ে আপনি সার্চ দেন যে কোনো কিছু। এখন গুগলে গুগলটা আসবে। জব দিয়ে সার্চ দিলে হবে উপরের অপশনগুলো। সার্চ দিলাম নিচে আসবে না? ওই যে আপনার উপরে দেখেন রোবট আসছে, আই এম নট রোবট, ওইটা ফিল আপ করেন। ও আচ্ছা আচ্ছা
ওরে বাপরে, কত দিক ক্যাপচাটা দিয়ে কত ঠিক কিছু। করবেন, আচ্ছা, ক্যাপচাটা বুঝতে দেখবেন সবসময়, ক্যাপচাটাতে আগে দেখবেন, এখানে উপরে থাকবে। আচ্ছা, জব দিয়ে বের করলাম, কিওয়ার্ড আসলো ওশান সাইড জব, জব সার্চ। হ্যাঁ, এখন এগুলিকে দেখে অ্যানালাইজ। এবার কোশ্চেনে ক্লিক করেন, আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, এখানে আবার একটা রিমোট, হ্যাঁ রোবট এসছে, এটা ক্লিক করে দেন। এটা ক্যাপচার করেন, ক্রসওয়াক 1 2 নিচে এটা। হ্যাঁ, আর একটা আছে উপরে, আরেকটা আছে ভেরিফাই আছে নাকি? হ্যাঁ, এবার হয়েছে। আস্তে আস্তে নিচে নাম, আস্তে আস্তে। হ্যাঁ, এই যে এই কোশ্চেন গুলো দিয়ে আপনার হাউ টু ডু। আচ্ছা আচ্ছা, ফাইন, নাইস, একদম সেভ করে বসে থাকি সব। আপনি সেভ করছেন? আমি সব কথাবার্তা যা আছে সব সেভ করি, এখন কিচ্ছু বাদ দেই না। লিঙ্কডইন যা আছে, পরে সময় পাবো না। হ্যাঁ, এই যে এগুলি আবার কি, এগুলি সব কথাই সেভ করে দেবো। হ্যাঁ, তো এখন স্ক্রিন শেয়ার বন্ধ করব। এবার আপু ইউটিউবে আপনি যান, ইউটিউবে যে গুগল পাশে ইউটিউব জব দিয়ে। হ্যাঁ, জব দিয়ে। জব না, আপনি এবার অন্য কিছু সার্চ দেন। জব তো একবার দেখলেন। আচ্ছা, আন এট হোম। আমি মানে আমার পছন্দ গুলোই দিচ্ছি আর কি। জি জি, সমস্যা নেই। রোবট আসবে না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারই রোবট আসবে এখানে। কোন আপু কথা বলছেন? আমি আতিকা রহমান। ও আচ্ছা, আপনি মনে হয় আমাকে নোট দিয়েছিলেন। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আর কথা বললাম। এটা ম্যাচ হয় নাই, আপনি অন্য কোন কিওয়ার্ড দিয়ে দেন। হোম দিয়ে দেই শুধু। হোম দিলে আসবে। আমরা ডিজিটাল মার্কেটিং করছি, আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিতে পারেন। ইউটিউবে কিভাবে আসে? কার না? কার ওই যে একটা, হ্যাঁ আরেক উপরে আছে। উপরে আছে, আরো আছে উপরে ওই যে ছোট করে একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আর নাই। প্রত্যেকবারই তো রোবট আসতেছে। আচ্ছা, আসছে তো হোম। হ্যাঁ, আসছে। হ্যাঁ, এই তো হোমে আসছে। আচ্ছা, কোশ্চেনও আছে না? আবার রোবট। এটা রোবট প্রত্যেকবার আসবে। মানে এমনি ফ্রিতে তো, ফ্রি কাজ কষ্ট হচ্ছে। পাশে কার আছে? এই যে এগুলি তো কার্ডটার মনে হয়। এটা দেখো নাকি বুঝছি না। এটাতে কার আছে না? একটু লেস থেকে এত ভেরিফাই করতে হচ্ছে এদের। আপু আপনাকে বলছে ট্রাফিক লাইট সেট করতে, আপনি তো কার আগেরটাই আপনি কার সিলেক্ট করছেন। আচ্ছা, মোটরসাইকেল এসেছে। আপনাকে এখানে মোটরসাইকেল সিলেক্ট করবেন। মোটরসাইকেল না? আচ্ছা আচ্ছা, এই দুইটাই তো না? আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভেরিফাই। আচ্ছা, এই কোশ্চেন রিলেটেড, মানে এই কোশ্চেন আপনি পাবেন, বুঝছেন? এই আর কি, আপনি যদি কোশ্চেন দিয়ে আমি সাইট বা বিভিন্ন আর্টিকেলের জন্য আপনার সুবিধা হবে, র‍্যাঙ্ক করবে। কিন্তু দুঃখের বিষয় আমি এখনো আর্টিকেল লিখতে পারলাম না। সুবিধা নাই, লিখে ফেলবেন, নয়তো কাউকে বসাই দিবেন, লিখে দিবেন। এই ভাইয়ারা থাকবে, আপুরা থাকবে, একজন একজনকে হেল্প করবে। তো আমি শেয়ার বন্ধ করব। আচ্ছা আপু, আপনারা কি যে আর্টিকেল গুলো লিখছিলেন ওইগুলো সার্চে দেখাইছিল ওইদিন, ওইগুলো কি আপনারা মানে কোথায় লিখছিলেন? আর্টিকেল গুলো কিভাবে? আচ্ছা, আমি একটা লিংক দিচ্ছি, ওই লিংকে আপনি দেখে নেন। আপনাকে যে শীটের লিংক পাইছিলেন না, ওটার মধ্যেই আছে। আমি অন্যরকম ভাবে পারি, এই জন্য জিজ্ঞেস করতেছিলাম। লাগলে আপনারা এগুলো আমার কাছ থেকে নিয়েন, আমি প্রচুর এসব যা বলছে স্যার সব সেট করি। কে আর্টিকেলে ওই সার্চের লিস্টটা চাইছে? প্যারা কয়টা করে করছিলেন? মানে প্রতি প্যারা এরকম বারবার তো এইসব ডিস্টার্ব না একবারে। অ্যামাজনে কি দিব? অ্যামাজনে আপনার ইচ্ছা, আপনি দেখতে চাইলে দিতে পারেন। হোমে তো অ্যামাজনে তো আর হোম পাবেন না মনে হয়। না, ক্রাফটস, এটা ক্রাফটস দিব। আপু এখানে হচ্ছে চারটা অপশন, মানে গুগল, বিংটাও হচ্ছে আপনার একটা ওয়েব ইঞ্জিন, ঠিক আছে? ইউটিউব, অ্যামাজন, এই চারটা অপশনে আপনি কিওয়ার্ড গুলো দেখতে অ্যানালাইসিস করতে পারবেন আর কি, ঠিক আছে?
এটা কিন্তু খুব ভালো একটা জিনিস শিখলাম না? আরে জি, জীবনে জি, কত জি, কিছু জি। শিখতেছি। আচ্ছা কে যেন ডক ফাইল চেয়েছিলেন তাকে দেয়া হয়েছে চ্যাট ডক ফাইল মনে হয় আমি চাইছিলাম। আচ্ছা ওখানে ক্লিক করলে অনেকগুলো শীট আছে, যেটা দরকার মানে করা হয়ে গেছে সেখানে যে সাবমিট করলেই হচ্ছে, নাম লিখে। ভুল মানে হয় না স্যার তো জানো আপু, এরকম ভাবে যে বলে আরেকবার নাই, একটা যেন মানে অফ উল্লেখ করে আপু একটু শুনেন, স্যার তো এরকম ভাবে বলে নাই যে আপনারা এই আর্টিকেল লিখবেন যে এগুলোর এতটা প্যারা হবে, আর এই এতটা প্যারার মধ্যে প্রতি প্যারার মধ্যে 4টা করে সেন্টেন্স বা 5টা করে সেন্টেন্স লিখবেন, এরকম কিছু বলছে? 300 ওয়ার্ডের বলে দিছিলেন, যে 300 ওয়ার্ডের ওয়ার্ডের, করে। আচ্ছা। আর আপনি আগের যে ভিডিও ওগুলো একটুখানি কাইন্ডলি দেখলে বা আপনার জন্য ভালো হবে, যে স্যার তাহলে মুখে যেটা বলছে আপনি জানতে পারবেন। আচ্ছা আমরা যেদিন আর্টিকেল লিখবো, মনে করেন আমরা কয়েকজন মিলে গ্রুপ করে আর্টিকেল লেখা শুরু করলাম, হ্যাঁ এক একজনের মতো এক একজন, তখন যদি কোনো ইয়ে থাকে একসাথে আলোচনা করে লিখবো। হ্যাঁ আমি স্টপ করি শেয়ার। হ্যাঁ আর কেউ না পারলে শেয়ার করতে পারেন, আর একজন স্ক্রিন শেয়ার করে রাখেন, স্যার একবার বলছিলেন যে স্ক্রিন একবার শেয়ার করে রাখতে। আচ্ছা থাকুক তাহলে স্ক্রিন শেয়ার করি, যার দরকার পড়বে সে বলবেন। অন্য কারো প্রবলেম হলে বলতে পারেন, এখন প্রেস হ্যাঁ যার চলতেছে বলতে প্রবলেম পারেন এর থাকলে মধ্যে। বলতে পারেন। আর প্রথমটাও তো বুঝলাম তাই না? হ্যাঁ প্রথমটা তো সহজ আছে। আর এএফটি ক্রাফটস। আচ্ছা কোনো ভাইয়া কি আছেন এখন? জি আপু বলেন। জি আপু বলেন। হ্যাঁ কি কথা বললেন? জামিউল। আচ্ছা আচ্ছা হামিম ভাইয়া। আচ্ছা জি ভাইয়া এই যে ইয়েগুলো দিলেন স্যার, যে লিঙ্কগুলো দিলেন, এগুলো অ্যাকচুয়ালি মানে এসইওর কাজের জন্য না? হ্যাঁ, এটা তো এসইও এর কাজের জন্যই, আমাদের তো সব কাজই এসইও বেসড। না যে ব্লগ স্পটের তো বাদ, ওটা কাজ শেষ, আর তো নতুন করে আর ব্লগ স্পটের কাজ করাবে না? করাবে। ব্লগ স্পট হলো আমাদের প্রাইমারি কাজ, বুঝতে পারছেন? যেমন আমরা যে থিমটা এডিট করলাম না, হ্যাঁ হ্যাঁ এটা যদি আমরা যখন মনে করেন যে ওয়ার্ডপ্রেসে যদি আমরা এটা এডিট করতে যাই, তাহলে আমাদের মনে করেন যে অনেক টাইম লেগে যাবে। আর ব্লগ স্পট হলো মনে করেন যে প্রাইমারি কাজ, আমাদের এটা শেখাচ্ছিল। তারপরে কিভাবে ব্লগ করতে হয়, এগুলো যদি আমরা ওই ওয়ার্ডপ্রেসে গিয়ে শিখতে যাই, তখন আবার একটা ঝামেলা হবে। যে কারণে স্যার আমাদের এগুলো শিখাই দিলেন তাড়াতাড়ি ব্লগ স্পট দিয়ে। বুঝতে পারছি। আর এই লিঙ্কগুলো দিয়ে আমরা ট্রাফিকটা ভালো জানতে পারবো তাই না, যে কোন জিনিসে কোনটায় ট্রাফিক বেশি আছে। এখানে দেখেন যে বিভিন্ন সার্চের রেজাল্ট দেখেন যে বিভিন্ন কোশ্চেন আছে, কোশ্চেন গুলো দেখলে কিন্তু অনেকটা আইডিয়া চলে আসে যে কে কোন ধরনের দিয়ে মানুষ দেখার জন্য মানে যায় আর কি। কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলেই অনেকটা আইডিয়া চলে আসে দেখেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা জামিল জি জামিল ভাই, আমার হচ্ছে কালকে যে এক্সটেনশন আপনি কি ওই করছিলাম, ব্লগ স্পটের যে আপনি পেজটাকে কাস্টমাইজ করেছেন সম্পূর্ণ? হ্যাঁ সম্পূর্ণ কাস্টমাইজ করা আমার। আচ্ছা আমিন ভাই। জি আপনার ওই লিংকটা কি আমরা দিতে পারবো? হ্যাঁ ভাই আমি দিয়ে দিব। আমিন ভাইয়া জি বলেন। এই স্যার আর্টিকেলটা আমাদের দেখাইছিল, ওটার সাথে কি মানে পিকচারের কথা বলছিল, পিকচার অপটিমাইজ বা কিভাবে এডিট করে? স্যার হ্যাঁ বলছিলেন এগুলা, আমি এগুলো মিস করে গেছি তো এইজন্য আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া কেউ যারা ওই যে আইপি পেয়েছেন, আইপিটা তো আমি কালকে ইনস্টল করলাম, আজকে তো ধরেন এটা ওই যে ডাউন দেখাচ্ছে, এটা কি ওই যে 24 ঘন্টা 48 ঘন্টার জন্য? আজকে তো আমেরিকার রবিবার না? রবিবার না আজকে না, আজকে সোমবার। আজকে প্রবলেম নাই, চেক করে দেখেন এখন ঠিক হয়ে গেছে, রাত্রে এরকম ছিল। কারণ 1 ঘন্টা মানে একদিন এখনো রবিবার আছে 12টার পর। ওরে আচ্ছা রবিবার না নাকি? এখনো রবিবার আছে। হ্যাঁ এই জন্য হচ্ছে ডাউন দেখাচ্ছে ওদের 12টা বাজে। আমরা তো আইপি টেস্ট করব রাইশের সময়, আমরা বিকালের পরে মানে সন্ধ্যার দিকে, এখন তো করলে এরকম ডাউন দেখাইতে পারে। আচ্ছা কারো কি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ আমি একটু কথা বলি। জি বলেন। আমার যে কালকে এক্সটেনশনস গুলো অফ করছিলাম না, ওটা অন করব কি করে? মানে একটা আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনি ওইখানেই হ্যাঁ হ্যাঁ আপু উনি করুক। ভাই আমার লিংকটা দেখেন দিয়ে দিয়েছি। আচ্ছা আমার এই যে এই এক্সটেনশন অফ করছিলাম তো কালকে, তো একটা তো আমি অন করছি। আবার ক্লিক করেন।
আচ্ছা ভাই এখানে সবুজ দেখালে এটা এটা কি? এটা অন আছে না অফ আছে এটা কিভাবে বুঝবো? এটা এটা অন আপনার on আছে, আছে, এটা on অ্যালাউ আছে। পপআপস দিলে অফ হয়ে যাবে। যদি করেন তারপরে হচ্ছে অফ হয়ে যাবে। আচ্ছা আর আপনি একবার অফ করার পরে যখন এটাকে পুরোটা ক্লোজ করে দিবেন, আবার যখন চালু করবেন পিন করা থাকলে অটোমেটিক্যালি আবার অন হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। আবার আপনার এখানে চারটাই অন আছে, শুধু ওই VPN টা ছাড়া, টাচ VPN টা ছাড়া পিন করা থাকলে সব সময় আপনার ব্রাউজারটা চালু করার সাথে সাথে অন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খেয়াল রাখবেন যে পিনটা যেন করা থাকে, এইটাও করা থাকলে আর না সমস্যা নেই। আচ্ছা থ্যাংক ইউ। আশা করি আপনাদের দেখা শেষ। তো আমরা এখন নেক্সট দুইটা টুলে যাব, তারপর অন্য কিছু কাজে দেওয়া হবে আপনাদের। ভাই আপনি তো কালার গুলা নিয়ে বলছিলেন, একগুলো আছে কোনো কালার দেখাচ্ছে না, সেটাতে কি বুঝবো আসলে? জিরো দেখাচ্ছে কি? মানে জিরো মানে কোনো কিছু কেডি মানে ইউটিউবের এখানে আর কি। ও ইউটিউবের ওখানে কেডি দেখার কোনো প্রয়োজন নেই। না, ওয়েবসাইটের মধ্যে আমরা যখন দেখতেছি তখন তো কেডি সবগুলাতে কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওটা পেডটাই দেখাবে, ফ্রিটাই সবগুলো দেখায় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা 3 নাম্বার টুলে ঢুকবেন সবাই। এখানে আবার একটু বেশি রেজাল্ট দেখায়, খুব সুন্দরভাবে দেখায়। এটা ইউনাইটেড স্টেটস করে দেই। এই গো টু কিওয়ার্ডে যাব তো নাকি? এখানে লিখলাম ধরেন যে ওয়েডিং রিং। এখানে ডাটা অনেক বেশি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, কিন্তু ডান দিকের ডাটাগুলো শো করছে না। আচ্ছা, এটা দেখা হলে আমরা নেক্সট টুলে যাব। কারণ আপনাদের মনে হতে পারে এত কিওয়ার্ডের কি দরকার, ওইটা এই 6টা টুল দেখানোর পরে আপনাদের জানানো হবে যে আসলে এত কিওয়ার্ডের কি জন্য দরকার। ভাইয়া নিচে যেগুলো দেখাচ্ছে না এগুলো কি পেইড টুল? হ্যাঁ, এগুলো আপনি যদি কিনেন সেক্ষেত্রে আপনাকে দেখাবে। আচ্ছা আপনি যেগুলো দিলেন টুলগুলোর মধ্যে মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট, মানে কোনগুলো বেশি? শুধুমাত্র এইচরেফটা আপনি মোটামুটি 90% অ্যাকুরেট ধরতে পারেন। আর সি মার্সটা কোনটা? সি মার্স যেটা লাস্টে দিয়েছিলাম, সি মার্সটা। সি মার্স আবার কোনটা? সিমরাশ নাকি এসিএম রাশ। হ্যাঁ এসিএম রাশ কোন রকম একটা ডাটা দেখায়, এসিএম রাশ মজ। আচ্ছা আচ্ছা, অন্যদের মধ্যে এইচরেফের কি পার্থক্য এটা একটু পরেই দেখানো হবে। আচ্ছা, কিওয়ার্ড টুলের কাজ শেষ। এখান থেকে আপনারা ইউটিউবের ট্যাগও নিতে পারবেন যদি এখানে ইউটিউব সিলেক্ট করে দেন। স্যার এটা একটু একবার প্রথম থেকে ওপেন করবেন। কিওয়ার্ড টুল? জি স্যার এটা। আচ্ছা, এটাই হোম পেজ। এটাই হোম পেজ, এটা একেবারে সহজ। এই যে ঢুকবেন, ঢুকে কিওয়ার্ড সার্চ দিবেন, আর কোনো কাজ নেই। আচ্ছা, ইউটিউবের ক্ষেত্রে আপনাদের সার্চ রেজাল্ট খুব একটা নাম্বার যে লিংকটা দিয়েছেন ওটা অন্য লিংক আছে। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার লিংক আছে। আপনারা যাবেন 4 নম্বরে যাবেন আপনারা। 4 নম্বরে। আচ্ছা, তো 4 নাম্বারটা আপনি একটু দেখে নেবেন, এটা কাজ। 5 নাম্বারটা দেখাই, মজ এক্সপ্লোরার। এক সময় মজের ডিএ আর বিএ, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি ডাটার অনেক ভ্যালু ছিল। 3-4 বছর ধরে এটার আর কোনো ভ্যালু নাই। তবে আপনারা যারা বায়ার আছে তাদের কাছে এখনো ভ্যালু আছে, কারণ তারা জানে না যে ডিএপি এখন আর ইনভ্যালিড। তো বায়ারদের লিংক নাকি স্যার? 3 আর 4 একই লিংক? না 4-এ ঢুকবেন আপনারা, 3-এ না। আচ্ছা, মজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, আপনারা ক্রিয়েট করে ফেলেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আপনি একটা কিছু মিস করে গেছেন। কি? স্যার, ওই মজের ওই ডিএপি শো করার জন্য একটা আলাদা একটা এক্সটেনশন লাগে। একটা এক্সটেনশন লাগে, ওটা আমরা দিচ্ছি না কারণ ডিএপি ইনভ্যালিড। আপনারা চাইলে এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারেন। স্যার, ওইটা যদি না দেন তাহলে তো স্যার ডিএপি শো করবে না, এইজন্য আর কি। হ্যাঁ, আমাদের তো ডিএপি খুব একটা দরকার নেই, আমরা ডিআরপিআর দেখব নিজেদের সাইটের জন্য, আর ক্লায়েন্টের সাইটের জন্য আমরা ডিএপি দেখতে পারি। ক্লায়েন্টের মানে দেখে রাখলাম আর কি, এইজন্য আর কি। অনেকে তো স্যার
এইগুলো কাজ দেয় হ্যাঁ হ্যাঁ ফাইবারের ক্ষেত্রে তো। হ্যাঁ, ফাইবারের ক্ষেত্রে এই কাজগুলো দেয় অনেকে। হ্যাঁ, এই আপনারা ধরনের করতে মেল পারেন, দিয়ে এই যে এখানে যদি করেন ওয়েবসাইটটা লিখে ডাইরেক্ট সার্চ দেন, সেক্ষেত্রে বের হয়ে যাবে ডিএপিএ। স্যার এখানেও কি টেম্প মেল দেবো নাকি না হ্যাঁ, নিজের টেপ মেল? মেলই দেন। জিমেইল নেটওয়ার্ক ইউজ করা লাগবে এখানে, টেপ মেইল আর নিবে না। ভাই এটা তো টেম্পলে মেইল নিচ্ছে না। হ্যাঁ, এই জন্যই তো বললাম জিমেইল নেটওয়ার্ক ইউজ করা লাগবে। আচ্ছা, এখানে দেখছেন আপনার কিওয়ার্ড ডাটা শো করছে, প্লাস আরো ডিটেইল ডাটা শো করছে এখানে। মজের একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নিতে পারেন। ওখানে আপনাকে দেখিয়ে দেবে কোন ওয়েবসাইটের ডিআইপিএ কেমন। আচ্ছা, 6 নাম্বার টুলে যাচ্ছি আমরা, এসিএম রাশে। এটা আমাদের লাস্ট টুল। এখানে যদি আমরা কার গেমস লিখে সার্চ দেই, আচ্ছা ওদের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। এখানে কি গেট ফ্রি ট্রায়াল দিব? না, গেট ফ্রি ট্রায়াল দিবেন না। জি স্যার, চলে আসছে। আপনারা কিওয়ার্ড ম্যাজিক টুলে যাবেন, এসিএম রাশের ওখানে গিয়ে তারপর কিওয়ার্ডটা সার্চ দিতে পারবেন। এখানে দেখেন ভলিউমটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে, ট্রেন্ডটাও দেখাচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে। এই কয়েকটা ডাটাই আমাদের মূলত প্রয়োজন।
সবাই ক্লিয়ার? এসিএম রাষ্ট্রে বোধহয় আপনাদের বেশি কাজে দিবে। জি ভাইয়া। হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি পার্সেন্টেজ যেটা আছে যে হ্যাঁ। কত পার্সেন্টেজটা আমরা নিব বা নিব না। এখানেও 30+ আমরা নিব বা নিব না, তবে এখানের ডাটাগুলো ভুল। কিওয়ার্ড ডিফিকাল্টি যে ডাটাটা দেখায় এসিএম রাষ্ট্রে সেটা ঠিক না। আচ্ছা আচ্ছা, তো আশা করি যে কিওয়ার্ড ম্যাজিক টুল, এই যে এখানে কিওয়ার্ড ম্যাজিক টুলে গিয়ে নিতে হবে আপনাদের কাজ করতে হলে। এখানে তো আশা করি আপনাদের কিওয়ার্ড টুলের এটার কাজটা মোটামুটি দেখা শেষ। স্যার মজের এক্সটেনশনটা একটু দিবেন। এই যে মজ এক্সটেনশন লিখে সার্চ দিলেই হবে, মজ এক্সটেনশন। আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তাকে বলে নেবেন, যদি ক্লায়েন্ট একেবারে এসিওর ব্যাপারে কিছু না বুঝে সেক্ষেত্রে বলার দরকার নেই। আর যদি মনে করেন টুকটাক বুঝে তখন বলে নেবেন যে ডিএপি এখন আর কাজে দেয় না, বা এমন যদি কোনো বায়ার পান যে লং টার্ম কাজ করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা বলে নেবেন যে ডিএপি এখন আর কাজে দেয় না। এই যে পরে স্যার যদি উনি বলে যে আমার ডিপিএ লাগবে, আপনি ডিপিএ সহ দেন, তখন কি করবেন স্যার? ডিএপি সহ দিবেন, এই যে মজ এক্সটেনশনটা নামিয়ে নেবেন। এটা তো এই এক্সটেনশনে তো স্যার শো করে না এই মজবার শো। ডিপিএ গুলা। আচ্ছা আমি দেখছি, এক সেকেন্ড। শো তো করার কথা, আগে তো করতো। স্যার এটার জন্য আলাদা আরেকটা এক্সটেনশন আছে স্যার, এটা দিয়ে শো করে না, আমি অনেক ট্রাই করছিলাম। আচ্ছা, আরেকটা এক্সটেনশনের নাম কি? ভাই মজবার দিয়ে তো কাজ করে, আমি কাজ করি। এসিও কোয়েকের কথা বলছেন কি, যেটা কাজ করে? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা, এই কথা বলছিলাম। এসিও কোয়েক আমরা ইউজ করব। আমার অলরেডি এসিও কোয়েক দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। এসিও কোয়েকে মোটামুটি ভালো কিছু ডাটা দেখায়। আচ্ছা জি স্যার, ওইটাতে স্যার অনেক কিছুই দেখায়। সার্চ বলি, এসিও কোয়েক খুব দুর্বল একটা টুল, তারপর আমরা রাখি, মাঝে মধ্যে কাজে দেয়। আচ্ছা, এখানে ডিএপি তো দেখাচ্ছে না, দেখাচ্ছে কি? না স্যার। আচ্ছা স্যার মোজবারটা মনে হয় ওপেন করতে হবে, মোজবারটা না ওপেন হচ্ছে না, আপনার এখানে শো করতেছে না। স্যার মোজবারটা চালু করে ওখানে অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। হ্যাঁ, লগইন ছাড়া হবে না। মজা একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। মজা পিএ দিয়ে দেখায়। মজাই তো দেখানোর কথা, নাহলে এক্সটেনশনটা অ্যাড করে লাভ কি? আচ্ছা এখন দেখাচ্ছে। এখন দেখাচ্ছে, লগ ইন করলেই সবাইকে দেখাবে। যে দেখেন পিএ দেখাচ্ছে 43, ডিএ দেখাচ্ছে 90। আচ্ছা, মজার এই ডিএপি তে সমস্যাটা কি আমি আপনাদের দেখাচ্ছি। ওকে স্যার। পিএ ডিএ টা কি স্যার? পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, মানে একটা পেজের কি পরিমাণ ভ্যালু, ডোমেইনের কি পরিমাণ ভ্যালু, সংক্ষেপে বুঝতে গেলে এতটুকুই। আচ্ছা, জিএসএম আইনে দেখি, আমরা দেখি ডিএপি কত দেখাচ্ছে। পিএ দেখাচ্ছে 69, ডিএ দেখাচ্ছে 92। আচ্ছা, এখন আমরা একটা পেইড টুলে যাব।
এই স্রেফের প্রাইসিং এর ব্যাপারে কি আপনাদের বলা হয়েছিল? না ভাই না, বলা হয়নি। আচ্ছা, প্রাইসিং এর ব্যাপারটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনাদের অ্যাডভান্সটা নিলেই চলবে, প্রতি মাসে $399 করে খরচ হবে, 3 জন ইউজার ব্যবহার করতে পারবেন। স্যার এটা দেখাইছেন স্যার। আচ্ছা, এটা তো দেখাইছি। আর আরেকটা আছে যে বাংলাদেশে একটা ছেলে সেল করে, সেটা হলো শেয়ারে, মানে একজনে কিনে 10-15 জনের মধ্যে শেয়ার করে, সেটা হলো মান্থলি $800। তো যে কোনো দুইটার একটা আপনারা নিতে পারেন। আচ্ছা, তো আমার কাছে দুইটি আছে, আমি প্রথমে আপনাদের আমার মেইনটা দিয়ে দেখাচ্ছি। জিএসএম আরিনায় যদি আমরা যাই, এখান থেকে দেখি সাইট এক্সপ্লোরার। দেখেন এই যে ডিআর আর ইউআর কত দেখাচ্ছে, 86 আর 85। আর ওরা কত দেখাচ্ছে, মজ দেখাচ্ছে 69 আর 92। ডোমেন অথরিটি কিন্তু ওরা খুব বেশি দেখাচ্ছে, আর পেজ অথরিটিও ভুল দেখাচ্ছে। আর কি কারণে মজের ডাটাটা ভুল সেটা আপনাদের বলি। এই যে এইচরেফ টুলটা আছে, ওদের নিজস্ব ক্রলিং সার্ভার আছে। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ ক্রলিং সার্ভার কিন্তু মজের, গুগল আর ইয়াহুর পরে। আর এই কারণে ওদের যে টুলের প্রাইস সবার চেয়ে বেশি। অন্য সকল টুল যেই কাজটা করে, গুগলের কাছ থেকে ডাটা নিয়ে, কিওয়ার্ড প্ল্যানার থেকে ডাটা নিয়ে ওখান থেকে কোনো একভাবে ডাটাটা শো করে, কিন্তু মজ কি করে, কারো কাছ থেকে কোনো ডাটা নেয় না, নিজস্ব ভাবে শো করে। মানে ইনহাউস ওদের যা হয় সব নিজস্ব ভাবে, কারো কাছ থেকে কোনো কিছু ওরা নেয় না। এই কারণে মজ নাকি এইচরেফ এই কারণে এইচরেফের দামটা এত বেশি আর ভ্যালু এত বেশি। আর এইচরেফে আরো কিছু স্পেশাল জিনিস আছে। মনে করেন যে আপনার ওয়েবসাইটে কয়জন লিংক দিচ্ছে, সেই লিঙ্কগুলো কি কি সেগুলো দেখিয়ে দেয়। যেমন মনে করেন যে জিএসএম আরিনায় প্রায় 14 মিলিয়ন ব্যাকলিঙ্ক আছে। 14 মিলিয়ন ব্যাকলিঙ্ক টোটাল 65,000 ডোমেইন থেকে আছে। মনে করেন যে lutfurnahar.blogspot.com এই ওয়েবসাইট থেকে মনে করেন যে সে 10টা লিঙ্ক পেয়েছে, তার মানে তার রেফারিং ডোমেইন কিন্তু একটা, আর ব্যাকলিঙ্ক হবে 10টা। সবাই ক্লিয়ার? জি স্যার। ইয়ার ইউআর যেটা আছে এটার মধ্যে আমরা কোনটার বেশি প্রায়োরিটি দিব? একবার একটু বলেন। আচ্ছা, ডিআর হলো ডোমেইনের টোটাল ডোমেইনের মূল রেটিংটা, আর ইউআর হলো জাস্ট ওই ডোমেইনের আন্ডারে যদি কোনো লিংক থাকে, মনে করেন যে এই লিংকটা ডোমেইনের আন্ডারে, এই লিংকটার ভ্যালুটা। ডোমেইনের আন্ডারে অন্য যেসব লিংক আছে সেই লিংকগুলোর এভারেজ ভ্যালু কত, সেটা হলো ইউআর। বুঝতে পেরেছেন? ডিআর ইউআর সাধারণত কাছাকাছি থাকে। মূল লিংকটা হচ্ছে ডিআর নাকি? হ্যাঁ, মূল লিংকটা হচ্ছে ডিআর। আচ্ছা, ওটার আন্ডারে যেটা সেটা ইউআর। হ্যাঁ, ওটার আন্ডারে যেটা সেটাই ইউআর। আচ্ছা, এখানে আপনাকে এটা হ্যাঁ বলেন স্যার। এগুলো তো মনে হয় আমাদের লিড জেনারেশনের ক্ষেত্রে লাগবে, তাই তো? লিড জেনারেশনের কাজ আপনাদের দেখানো হবে না, তবে আমি টিউটোরিয়াল হয়তো দিয়ে দিব। তাহলে স্যার এই কাজগুলো কিসের ক্ষেত্রে লাগবে সেটা স্যার বুঝতেছি না। মানে কিওয়ার্ড রিসার্চ, তারপর এগুলা। আপনার ওয়েবসাইটটা আপনি র‍্যাঙ্ক করতে পারবেন না কিওয়ার্ড রিসার্চে যদি ভুল করেন। ও আচ্ছা। আপনার ওয়েবসাইট বলেন আর ইউটিউব বলেন, র‍্যাঙ্ক করাতে হলে আপনার কিওয়ার্ড রিসার্চ হলো মেন। এখানে যদি ভুল করেন কখনোই র‍্যাঙ্ক করাতে পারবেন না। এখন আপনাদের একটা কাজ, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে দাঁড়ান কিওয়ার্ড এক্সপ্লোরারটা ইউজ করি, এক সেকেন্ড। এটা হলো 800 টাকারটা, এটা আপনারা ইউজ করতে পারেন। যে দুইটা বললেন যে দুইটার কি পারফরম্যান্স সেম? না, আমার তো প্রিমিয়ামটায় ডাটা অনেক বেশি দেখায়, আর 800 টাকারটায় একটু কম দেখায়, আর ডেইলি 20টা সার্চ দিতে পারবেন ম্যাক্সিমাম। তবে কম দেখালেও
প্রিমিয়ামটা প্রিমিয়ামটা কি আনলিমিটেড? হ্যাঁ, প্রিমিয়ামটা আনলিমিটেড। আনলিমিটেড বলতে প্রায় মনে হয় 20,000 সার্চ দেওয়া যায় প্রতি মাসে। এখন 20,000 সার্চ তো আমার দেওয়া পড়ে না, ওই হিসেবে আর কি আনলিমিটেড। আচ্ছা, এখানে 20টা সার্চ দিতে পারবেন, আর রেজাল্ট একটু কম দেখায় তবে যথেষ্ট, এর বেশি আপনাদের দরকার নেই। কিওয়ার্ড এক্সপ্লোরারে যাচ্ছি, গুগল। আচ্ছা, ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিব, হান্টিং বাও। দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 26। এটা কিন্তু আপনি আপনার মনে হবে প্রথম দেখায় যে সহজেই র্যাঙ্ক করা যাবে, কিন্তু আপনি যদি টুলের উপর নির্ভর করে এখন কাজ শুরু করে দেন তাহলে আজীবনও এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে পারবেন না। গুগলে যে রেজাল্ট গুলো আছে 1 থেকে 10 পর্যন্ত, প্রত্যেকটা সাইট আপনার আলাদা আলাদা ভাবে যাচাই করা লাগবে। যাচাই করার পর যদি আপনার রেজাল্ট আসে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে আগাতে পারবেন, না হলে পারবেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের জন্য এই 30-এর নিচে থাকলে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। এখানে আরেকটা ডাটা দেখাচ্ছে, দেখেন যে নিড ব্যাকলিংস ফ্রম 30 ওয়েবসাইট টু র্যাঙ্ক ইন টপ 10, মানে মিনিমাম 30টা হাই কোয়ালিটি ওয়েবসাইট থেকে আপনার ব্যাকলিং করা লাগবে যদি আপনি আপনার সাইটটা র্যাঙ্কিং এ নিতে চান। আর আপনারা অনেকে ভাবতে পারেন যে র্যাঙ্কিং এ যাওয়ার কি দরকার, আমরা তো ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে ভিউ নিতে পারি। ফেসবুক আর ইনস্টাগ্রামের ভিউতে সেল খুব কম আসে, কিন্তু সার্চ ইঞ্জিনের যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং থেকে যদি আপনি 10টা ভিউ পান, 10টা ভিউতে মিনিমাম একটা সেল হয়। এই কারণে আমাদের সার্চ ইঞ্জিনের টার্গেট এত বেশি, বা আমরা সার্চ ইঞ্জিন থেকে র্যাঙ্ক করাতে চাই। মোটামুটি কিওয়ার্ড ডিফিকাল্টির ব্যাপারটা কি আপনাদের ক্লিয়ার? জি ভাই, মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, বলো। আমরা এই টুলগুলোর সাথে তো আপাতত শুধু জাস্ট পরিচিত হচ্ছি না? হ্যাঁ, জাস্ট পরিচিত হচ্ছেন, এখনো কিছুই দেখানো হয়নি শুরু আপনাদের। করে কোথায় গিয়ে শেষ করব এটা পরে জানবো। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো আপনাদের তো প্রথমে জাস্ট টুলগুলোর সাথে পরিচয় দেওয়া হচ্ছে, পরবর্তীতে আমরা ডিটেইল কাজ শিখবো যে ফ্রি টুল দিয়ে কিভাবে রিসার্চ করবেন আর পেইড দিয়ে কিভাবে রিসার্চ করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি এটা কি মানে 26? হ্যাঁ, মানে আসলে কি বুঝাইছে এটা? কি মানে আমরা এই কিওয়ার্ডটা কি নিতে পারবো কিনা বিষয়টা এরকম? হ্যাঁ হ্যাঁ, 30 নিচে হলে আপনারা নিতে পারবেন, যত কম হয় তত সুবিধা। আচ্ছা আচ্ছা। আরেকটা টুল আছে উবার সাজেস্ট, এখানে আপনারা কিওয়ার্ডের অনেক সাজেশন পাবেন। উবার সাজেস্টের লিংকটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, উবার সাজেস্টও মোটামুটি ভালো একটা রেজাল্ট দেখায়। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখাচ্ছে, 56। একই কিওয়ার্ড এখানে দেখি কার গেমস 57 দেখাচ্ছে, মানে মোটামুটি উবার সাজেস্টের রেজাল্টটা মোটামুটি আর কি ভালো। উবার সাজেস্টের লিংকটা দিয়ে দেওয়া হয়েছে আপনাদের। উবার সাজেস্টও দেখতে পারেন যাদের আর কি পেইডটা কেনার আর কি ইচ্ছা নেই এখন, বা পরবর্তীতে কিনবেন এরকম চিন্তা ভাবনা করছেন। তবে বড় কোনো কাজ করতে গেলে আপনারা কিন্তু এই এইচরেফটা ছাড়া কিছু করতে পারবেন না। আপনারা পুরাটা কিনেন বা ওই যে শেয়ারে কিনেন, এটা আপনাদের ইচ্ছা। এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন আছে নাকি নেক্সট পার্টে যাব? ভাই নেক্সট পার্টে যেতে পারি আমরা। আচ্ছা, নেক্সট পার্টে যাওয়া হলো যে কিওয়ার্ড কিভাবে বের করা লাগে, এইগুলো তো আপনাদের দেখানো হলো। এখন আপনাদের কাজ হলো একটা কিওয়ার্ড বের করা, যেটা নিয়ে আপনারা একটা ওয়েবসাইট দাঁড়া করাতে পারবেন। এখন আমরা দেখি আগে যে বায়াররা কিরকম কাজ চায় আসলে কিওয়ার্ডের। বায়াররা মূলত দুই রকম কাজ চায়। এই দুই রকমের ভিতরে আবার অনেক ক্যাটাগরি আছে। প্রথম কাজটা হলো যে আপনার একটা কিওয়ার্ড বের করে দেওয়া লাগবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো বায়ার যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে এটা কি র্যাঙ্ক করবে নাকি করবে না, বা কিভাবে করাতে হবে, সেই রিলেটেড ডাটা আপনার প্রোভাইড করা লাগবে। তো দুইটি আপনাদের দেখানো হবে।
দেখি আগে কিওয়ার্ডের কি কি কিওয়ার্ড রিসার্চ। এই যে দেখতে পাচ্ছেন কোন কাজগুলোর ভ্যালু আছে এখানে। I will produce a winnable SEO keyword research list for you. আচ্ছা এখানে কি আছে? I will do excellent keyword research to rank your site first. আচ্ছা I will do SEO keyword research and competitor analysis. Competitor analysis টা আপনাদের দেখানো হবে both টুল দিয়ে এবং টুল ছাড়া। তো এই তিনটা গিগ আমরা দেখি। প্রথমে যে তিনটা আসছে দেখেন ওরা কি কি বলছে, কি কি করবে। এখানে ডিটেল লেখা নেই। আচ্ছা এই যে দেখেন ব্যাকলিং রিপোর্ট, কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিপোর্ট। ও কিন্তু কোনো কাজই করছে না, জাস্ট এইচরেফে একটা সার্চ দিবে, ডাটাগুলো নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিবে, এতটুকুই কিন্তু ওর কাজ। তবে ওর একটু সহজ কিওয়ার্ড খুঁজে বের করা লাগবে। এই যে কিওয়ার্ড টুলে আপনারা দেখেন কার গেমস, তারপর যদি আমরা অল কিওয়ার্ড আইডিয়াসে যাই, দাঁড়ান দেখেন ডাটা চলে আসছে। এখন আপনার দরকার হলো কিওয়ার্ড ডিফিকাল্টি কম এরকম কিওয়ার্ড বের করা। কেডিতে টিপ দিলেই কিওয়ার্ড গুলো চলে আসবে। আরেকটা দেই। এখন আমাদের দেখতে হবে যে কেডি কম কিন্তু ভিউ ভালো, এরকম কি কি আছে। আচ্ছা ভলিউমটা আমরা ডিফাইন করে দেই মিনিমাম। কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টিস নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে দেখেন আমরা ভলিউম মিনিমাম 1000 দিয়ে দিয়েছি। আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আপনার মিনিমাম ভলিউম কত থাকা লাগবে। তো মিনিমাম ভলিউম 1000 এর মধ্যে সহজ কিওয়ার্ড কি আছে? কার গেমস ফর গার্লস। এই কিওয়ার্ডটা কিন্তু আমরা ইজিলি দিয়ে দিতে পারি। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানে ডিটেইল ডাটা শো করবে, এখান থেকে তারপর আমরা ডাটা নিয়ে দিয়ে দিব। আমাদের কিন্তু আর কোনো কাজ নেই। স্যার একটা কথা প্রশ্ন হ্যাঁ ছিল। বলেন। স্যার এখানে আমরা ভিউয়ারটা কোথায় যেন দেখবো, আরেকবার একটু দেখা দিতেন যে এখানে এতজন ভিউয়ার হয়েছে। এই যে 69k ভিউয়ার ভলিউম। আচ্ছা আর গ্লোবালি 8.1k, 6.9k শুধুমাত্র ইউএস এর জন্য। কোন দেশে এটা কি স্যার? হ্যাঁ পাশেরটাই স্যার, ভলিউমের পাশেরটাই। ও আচ্ছা আচ্ছা, মানে কি পরিমাণ ক্লিক পড়ে অ্যাডে। আচ্ছা আচ্ছা, যেখানে লেখা আছে ডিটেইলে ইউজাররা মানে রেজাল্ট আসার পর কি পরিমাণ ক্লিক করবে, ওইটার ক্লিকটা আমাদের লাগে না আসলে। আচ্ছা তো এই সিস্টেমে কিন্তু এই যে আমি কিন্তু একটা খুব সহজ একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। কিওয়ার্ড টুলে যদি মনে করেন 20 এর নিচে দেখায় এইচরেফে, ওইটা আপনি ইজিলি র‍্যাঙ্ক করাতে পারবেন। এটা নিয়ে কিন্তু খুব বেশি লোকজন কম্পিটও করছে না, খুব সহজে এই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করানো যাবে। আপনি যদি জাস্ট বায়ারকে এই কিওয়ার্ডটা দিয়ে দেন আর এইচরেফ এর ডাটাগুলো সাজিয়ে গুছিয়ে দিয়ে দেন, তাহলেই কিন্তু হয়ে গেল, আর কিন্তু কোনো কাজ নেই। এই যে ফাইবারে এই তিনটা ডাটা কিন্তু দেখাচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, মানে কম্পিটিটর কারা কারা, তাদের ওয়েবসাইট কি, তাদের টপ কিওয়ার্ড কি, তাদের ভলিউম কেমন। এই যে দেখেন এখানেও কিন্তু তাই দেখাচ্ছে। এই কিওয়ার্ডটা দেখি, এই যে কোন কোন কিওয়ার্ডে র‍্যাঙ্ক করছে কিওয়ার্ড গুলো দেওয়া আছে এখানে। কম্পিটিটর কারা কারা 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, তাদের ডোমেইন ডিআর ইউআর, তারপর কার কয়টা ব্যাকলিংক আছে সব কিন্তু দেওয়া আছে। এই ডাটাগুলো আমরা আমরা স্ক্রিনশট দিয়ে দিব এটা? না না না, স্ক্রিনশট দিলে তো হবে না, তাহলে তো বায়ার বলবে যে আপনি তো জাস্ট এইচটিএফ এর ডাটা দিয়ে দিচ্ছেন। এটা আপনার এক্সেলে সাজাই দিলাম বা কোনো প্রেজেন্টেশন করে। হ্যাঁ এক্সেলে আপনি নিজের মতো করে সাজাই দিবেন। হ্যাঁ সাজায় আর নিজের মতো করে ছবি টবি দিয়ে ওই সাজানো দেখানো হবে, ওই সাজানো দেখানো হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি কিওয়ার্ডের কাজ। আর কম্পিটিটর অ্যানালাইসিসের যেই কথাটা বলা হলো, এই যে যে ডাটাগুলো আছে কম্পিটিটরের ডান দিকে, এটাই মূলত কম্পিটিটর অ্যানালাইসিস, আর কিছুই না। কম্পিটিটর অ্যানালাইসিসের ডাটা এটাই। তার মানে এখানে ছোট থেকে আস্তে আস্তে বড় পর্যন্ত সাজায় 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 লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ সাজায় সাজায় লিখতে হবে। এখানে মনে করেন যে যে এআর দেওয়া আছে, ডিআর দেওয়া আছে, আপনি ফুল ফর্মটা লিখে দিলেন বা ডিআর এর ব্যাখ্যা দিয়ে দিলেন, তারপর ব্যাকলিংকস এটা দিয়ে দিলেন। ব্যাকলিংকস এর ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়,
এটার ব্যাকলিংকস গুলোতে আমরা যাই। এখানে 620 হ্যাঁ এখানে দেখেন 620টা ব্যাকলিংক আছে। তো DR20 এর নিচে বা DR20 এর নিচে যেসব ব্যাকলিংক গুলো আছে ওইগুলোর ভ্যালু নাই। তো এখানে আমরা ক্লিক করি, দেখেন DR20 এর উপরে আর কয়টা আছে, প্রায় প্রায় 40 50 100 প্রায় 140টার মতো ব্যাকলিংক আছে DR20 এর উপরে। শুধুমাত্র এইগুলো কাউন্ট হবে। ওখানে যে 600 প্লাস দেখালো বাকিগুলোর কোনো ভ্যালু নাই, এগুলো আমরা কাউন্ট করব না। এই যে এখানে যে 619টা দেওয়া আছে না, 619টার কোনো ভ্যালু নেই। আমরা যখন বাইরেকে ডাটা দিব তখন তাকে এরকম উল্লেখ করে দিব যে আসলে অ্যাকচুয়াল ভ্যালুয়েবল ব্যাকলিংক ওর কয়টা আছে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আচ্ছা ডু ফলোটা আমরা জাস্ট চেক করব। এদিকে হ্যাশট্যাগ রিসার্চটা মানে কোনটা কোনটা? হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাশট্যাগ তো ইউটিউবের জন্য, ওয়েবসাইটে হ্যাশট্যাগ খুব একটা কাজে দেয় না। হ্যাশট্যাগ রিসার্চের জন্য আলাদা টুল আছে ইউটিউবের, ওটার কাজ দেখানো হবে। আচ্ছা এখন দেখেন জাস্ট যদি আমরা নরমাল লিংকগুলো, তারতে 600টার মতো লিংক ছিল, এর মধ্যে মাত্র 29টা ডু ফলো, কারণ নো ফলো ব্যাকলিংকেরও কোনো ভ্যালু নেই। এই 29টা যে ডু ফলো ব্যাকলিংক আছে এর মধ্যে তার 20 এর উপরে কয়টা ডু ফলো আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, মোটামুটি 20টা ব্যাকলিংক আছে তার ডু ফলো। তার মানে তার 600 ব্যাকলিংকের মধ্যে কাজে দেওয়ার মতো ব্যাকলিংক আছে মাত্র 20টা। এখন আমাদের আরেকটা ডাটা দেখতে হবে যে মানে ওই যে পয়েন্ট 20 এর বেশি হলে ওইটাকে আমরা ধরবো, কাউন্ট করব। হ্যাঁ হ্যাঁ DR20 এর বেশি হলে সেটাকে আমরা মূলত কাউন্ট করব। আচ্ছা এখন আমরা আরেকটা ডাটা দেখব যে এই 20টার মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু আছে কয়টার, সেটা আমাদের দেখতে হবে। এই 20 এর মধ্যে যে সবগুলো কাউন্টেবল ব্যাপারটা সেরকম না। তো আমরা সাইট এক্সপ্লোরারে আরেকবার সার্চ দেই, রেফারিং ডোমেনে যাব, এখানে গিয়ে ডু ফলো। এই যে যে সে 20টা লিংক পেয়েছে, এর মধ্যে মাত্র 13টা ডোমেইন থেকে 20টা লিংক পেয়েছে। এর মধ্যে 20 এর উপরে আছে কয়টা, 1 2 3 4 5 6, মানে তার অ্যাকচুয়াল ভ্যালু, মানে যেই ব্যাকলিংক গুলো ভ্যালু ক্রিয়েট করছে সেরকম লিংক হলো মাত্র 6টা। প্রথমে আমরা কয়টা দেখলাম, 600টা। 619টা ছিল হ্যাঁ স্যার। 619টা ছিল, সেখান থেকে কমতে কমতে কয়টা হলো, 6টা। এখন আপনি যদি কম্পিটিটর হন, তাকে যদি ডিথ্রন করার টার্গেট নিয়ে নামেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাত্র 7টা ব্যাকলিংক করলেই হবে, আর কিছু কিন্তু দরকার নেই। 7টা কোয়ালিটি ব্যাকলিংক করবেন, তার 600টা ব্যাকলিংকটা আপনার সামনে টিকবে না। ক্লিয়ার আপনাদের সবার কাছে? আচ্ছা এখন কিছুটা ক্লিয়ার হলেই চলবে, মোটামুটি বুঝলে, কারণ এটার উপর ডিটেইল ক্লাস হবে। একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলেন। যে আমি যাকে ব্যাকলিংক করতেছি সে তো ডিফিউজ করতে পারবে, তখন তাহলে কি হবে সেক্ষেত্রে? হ্যাঁ সে রিফিউজ করতে পারে, সে তো করতেই পারে রিফিউজ, আমি আপনাকে ব্যাকলিংক দিব না। এখন একই টপিকের সাইট তো একটা না, হাজার হাজার সাইট আছে, একজন না দিলে আপনি আরেকজনের কাছে যাবেন, কোনো সমস্যা তো নেই। ব্যাকলিংকটা কিভাবে আনা লাগে ফ্রিতে পেইড সিস্টেমে সেটা আপনাদের দেখানো হবে, চিন্তার কোনো কারণ নেই। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ও কিন্তু ডু ফলো লিংক পেয়েছে এইসব ওয়েবসাইট থেকে নাকি। তো আপনি যদি এইসব ওয়েবসাইটে যোগাযোগ করেন, যে ওকে ব্যাকলিংক দিয়েছে সে কি আপনাকে দিতে পারে নাকি দিতে পারে না, সম্ভাবনা বেশি নাকি কম? সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি, যেহেতু ওকে দিয়েছে তার মানে আপনাকেও দিবে, টাকার বিনিময়ে হোক বা ফ্রিতে হোক। তো সেক্ষেত্রে আপনার খুব চিন্তার বেশি কারণ নেই। আপনার এই এইচরেফ টুলটা থাকলে আপনি যে কাজটা করতে পারবেন, আপনার আন্দাজে হাজার হাজার জনকে নক দেওয়ার চেয়ে একবারে কিন্তু এই টার্গেট করে নক দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা একবারে ইজিলি ব্যাকলিংক গুলো পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি কাজ। তো নেক্সট ক্লাসে আমরা গুগল কিওয়ার্ডের যে গুগলের যে সার্চ প্যারামিটার আছে ওইটার উপর একটা ক্লাস হবে। তারপর আপনাদের ফটোশপের ক্লাসটা হবে। ফটোশপের ক্লাস করার কারণ হলো যে আপনি যত ভালো কাজই পারেন, আপনি যদি ঠিকভাবে প্রেজেন্ট না করতে পারেন, আপনাকে কেউ চিনবে না, প্লাস কাজ আপনার কাছ থেকে দিবেও না বা নিবেও না। তো ফাইবারের গিগ অনেকে আছে অনেক ভালো কাজ পারে, কিন্তু গিগের যে থাম্বনেইলটা আছে সেটা সুন্দরভাবে তৈরি করতে পারে না, এই কারণে তারা কোনো কাজ পায় না।
আপনাদের অলরেডি ক্যানভা দিয়ে দেওয়া হয়েছে, ক্যানভা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন আপাতত। আর কালকে থেকে এই আমাদের ওই যে সার্চ প্যারামিটারের ক্লাসের পর আমরা 3টা ফটোশপের ক্লাস করব। ওখানে ইউটিউব থাম্বনেল অ্যাডভান্স থেকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানো হবে, প্লাস গিগ তৈরি করার জন্য যেসব কাজ করা লাগবে সব দেখানো হবে, গিগের ছবি মূলত। আচ্ছা, আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে বাকিদের এখন আইপির ঝামেলাটা ঠিক করা হবে আর গিফট দেওয়া হবে। স্যার একটা জিনিস দেখছিলাম এআর, ওটা নিয়ে জিজ্ঞেস করছিলাম যে ওটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। আচ্ছা, এআরটা আমাদের খুব একটা বেশি কাজে লাগে না। এআর আপনি কোথায় দেখলেন? মানে ওই যে চলে গেছেন স্যার আমাদের ফটোশপটা কোনটা লাগবে? চলে গেছিলেন তো ফটোশপ 2020 আপনাদের লিংক দিয়ে দেওয়া হবে, বা টরেন্ট থেকে আপনারা নামিয়ে নিতে পারেন। 2020 এর নিচে হলে সেটা কাজে দিবে না। অ্যাডোব ফটোশপটা 20 ভার্সন, অ্যাডোব ফটোশপ 2020 ভার্সন। আচ্ছা ভাইয়া লিংকটা দিয়ে দেন। সাপোর্ট করবে? জি, সব কিছু সাপোর্ট করবে? যে কোনো 64 বিট পিসিতে সাপোর্ট করবে। লিংকটা দিয়ে দেব আজকে, আমি গ্রুপে দিয়ে দেব ক্লাসের পরে। বা ওটা তো মানে বেটা ভার্সন ছিল, এখন কি? এখন তো 2021 চলে, 2021 চলে আসছে, এখন আর ওটা বেটা নাই। আচ্ছা আচ্ছা ভাই আমাদের এসইও ক্লাস আমাদের কিওয়ার্ড নিয়ে তো আবার ক্লাস হবে নাকি স্যার? কিওয়ার্ড নিয়ে ডিটেইলে ক্লাস হবে। আজকে জাস্ট আপনাদের পরিচিতি দেওয়া হলো টুলগুলোর ব্যাপারে। ভাই ফটোশপের পরে হবে না? হ্যাঁ, ফটোশপের পরে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলবো। ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলার পরে আমাদের ক্লাসগুলো শুরু হবে। জি ভাই। আমরা ফটোশপের ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট কি ওই যে আমাদের নতুন আইপি যে ওইখানে গিয়ে খুলবো গুগল ওই যে পোর্টেবল? আচ্ছা, ওটা আমরা ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় ডিটেইলে বলবো আসলে আইপির ঝামেলাটার ব্যাপারটা কি ফাইবারে। আচ্ছা আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের ব্যাপারে? কোশ্চেন যদি না থাকে আমরা এখন আইপির কাজে প্লাস গিফটের কাজে চলে যাব। বাকিরা লিভ নিতে পারেন। আপনি যে লিংকটা দিয়েছেন এটা কিসের লিংক জানো? কোনটা? লাস্টে। ও লাস্টে এটা আরেকটা কিওয়ার্ড টুলের লিংক, এটাও ইউজ করতে পারেন আপনারা। নীল যারা পাটেল গিফট পাইছে তারা কি আবার গিফট পাইতে পারে? এটা ওভার সাজেস্টেড। যাদের ডিউ গিফট আছে, যে আমি বলেছি যে দিব, বা নতুন ভাবে যাদের বলেছি যে দিব কিন্তু এখনো দেওয়া হয়নি, তারা আর কি তারা থাকেন। আর আইপি যাদের আছে আইপি নেওয়ার জন্য তারা থাকেন, বাকিরা সবাই লিভ নেন। জি স্যার। আচ্ছা স্যার, আপনি যে একটু আগে বললেন যে অ্যাডোবির যে কোন একটা লিংক দেবেন যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। ও গ্রুপে দেবেন, আচ্ছা ঠিক আছে স্যার। আমরা অ্যাডোবি 2020 ব্যবহার করব স্যার? হ্যাঁ, ফটোশপ 2020। হ্যাঁ 20 অনেকেই বলে যে 2015 এর উপরে না যাওয়াই বেটার, এরকম বলে। কারণ তারা 2020 ইউজ করতে পারে না, এই কারণে। সব সময় লেটেস্টটা ভালো হয়। 2020 অনেক সেপ্টেম্বরের একটা আছে আর জুলাইয়ের একটা আছে, তো সেপ্টেম্বরটা ডাউনলোড দিব? একবারে লেটেস্টটা ডাউনলোড করেন, তাহলে আর কি সেফ হয়। আচ্ছা স্যার, ফটোশপ ইলাস্ট্রেটর ফটোশপ থেকে ইলাস্ট্রেটর শিখলে সুবিধা হবে নাকি ফটোশপ থেকে শিখলে সুবিধা না, হবে? থাম্বনেলের কাজ, গিগ বানানোর কাজ আমরা ফটোশপই করব। আর ইলাস্ট্রেটরে যাদের আগ্রহ আছে তাদের আমার একটা পেইড বাংলা টিউটোরিয়াল দেওয়া হবে 50 ক্লাসের পরে, সমস্যা নেই। ওইটা দেখে আপনারা ফাইবারে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি তো সামনে একটা পিসি বানাবো স্যার, এটা মানে ফটোশপ ইলাস্ট্রেটর চালানোর জন্য স্যার মিনিমাম কনফিগারেশন কিরকম হলে ভালো? Ryzen 5 3400 জি, এটা কিনতে পারেন। আর হলো র‍্যাম রাখতে পারেন 16 জিবি সম্ভব না হলে 8 জিবি। আর অবশ্যই এসএসডি রাখবেন একটা। এসএসডি 240 জিবি বা 256 জিবি, এভারেজে 3500 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা ভাইয়া, লাভলি আক্তার বলছিলাম। হ্যাঁ, গতকালকে আমাকে যে অ্যান্টিভাইরাসটা দিয়েছিলেন অ্যাভাস্ট প্রিমিয়ামের, ওটার লাইসেন্স দিতে চাইছিলেন আজকে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গিফট যারা যারা গিফট পাবেন একজন একজন করে বলেন, তাদেরকে গিফটটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, প্রথমে কে বলেন? আপনার নাম? লাভলি আক্তার। লাভলি আক্তার, আপনি প্রাইভেটলি আমাকে একটা মেসেজ দেন জুম চ্যাটে। আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ। যাদের আইপির ঝামেলা নেই বা গিফটের ঝামেলা নেই তারা লিভ নিতে পারেন। ভাইয়া গিফট, ভাইয়া তিনটার মতো গিফট পাই স্যার। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি একটা গিফট পাই কিন্তু গিফটটা পরে নিলে হবে না? আচ্ছা, পরে পাইতেও পারেন নাও পাইতে পারেন, এটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাইয়া আমি চাইছিলাম যদি পরে একসাথে দুইটা মিক্স করে একটা যদি আমার পেড ভিপিএন পাই তাহলে ভালো হতো, এই কারণে। স্যার হ্যাঁ স্যার, আমি কি প্রথম এইটা নিতে পারবো? শর্ট বাই টাইম দেন। শর্ট বাই টাইম, আচ্ছা
আচ্ছা, টরেন্টের ক্লাসটা যারা করেননি তারা টরেন্টের ক্লাসটা দেখে নেবেন। স্যার একদম প্রথমটা তো 2020 আসে না। ও এসছে। এটাই নেবো স্যার? হ্যাঁ, এটা নিতে পারেন। ঠিক আছে স্যার, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। আচ্ছা, স্যার এটা কি টরেন্ট বিডির? না, এটা 1337x.to। ও, সেটা মনে হয় আমি স্কিপ করে গেছি। আচ্ছা, গিফট আতিকা রহমান না? আতিকা রহমান প্রাইভেটলি একটা মেসেজ দেন। আচ্ছা, শামসুর নাহার মনে হয় মেসেজ দিয়েছেন। শামসুর নাহার না, আতিকা রহমান গিফট চাইলেন শামসুন না? নাহার আমি দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শামসুন নাহার আপনি যেহেতু আগে মেসেজ দিয়েছেন। আচ্ছা, লাভলি আক্তার একটা আগে দিয়ে নিই। অ্যান্টিভাইরাস লাইসেন্স একটু হোল্ড করেন লাভলি আক্তার। স্যার এখানে আমি একটু কথা বলি। স্যার আপনি একটা সফটওয়্যার দিছিলেন আমাদের ম্যালওয়্যার বাইট, ওটা থাকলে কি আর কোনো ভাইরাসের জন্য কিছু নেওয়া লাগবে? আচ্ছা, ওইটা দিয়ে ওটা হলো মূলত ম্যালওয়্যারের জন্য, ম্যালওয়্যার আর ট্রোজানের জন্য। আর ওইটা কিন্তু আপনাকে রিয়েল টাইমে কাজ করবে না 14 দিনের পরে, যে মানে ইনস্ট্যান্টলি ভাইরাস ডিটেক্ট করবে না। ইনস্ট্যান্টলি যাতে করে এই কারণে আর কি অ্যাভাসটা দিচ্ছি। লাভলি আক্তার একটা মেসেজ দেন তো আমাকে প্রাইভেটলি। অন্য কেউ মেসেজ দিবেন না লাভলি আক্তারের কাজের সময়। লাভলি আক্তার কি লিখেছি বলেন। লাভলি আক্তার আছেন কি? আচ্ছা, লাভলি আক্তার নেই। হ্যাঁ ভাইয়া আছে। ও আচ্ছা, লাভলি আক্তার আপনাকে কি মেসেজ দিয়েছি বলেন। আপনার তো মেসেজ এখনো আসেনি ভাইয়া। আপনি তো আইফোনে, আপনার লাভলি আক্তার অ্যাকাউন্টটা কোথায়? ও আচ্ছা, আমি পিসি থেকে মেসেজ পাঠাইছিলাম ভাইয়া। আচ্ছা, আপনার আইফোন আপনি পিসিতে যান, এখানে তো লাইসেন্স দিলে নিতে পারবেন না। হ্যাঁ, পিসি ওপেন আছে ভাইয়া আমার। হ্যাঁ, কি লিখেছি বলেন। GH আচ্ছা, HJ। আপনাকে লাইসেন্সটা পাঠানো হয়েছে, সেভ করে রাখেন। এই লাইসেন্সটা দিলেই হবে। অ্যাভাস্টে কিছু কিভাবে লাইসেন্স দিতে হয় ইউটিউব থেকে দেখে নেবেন। আচ্ছা, লাভলি আক্তার আপনি লিভ নিতে পারেন। আপনার আইপি কোনো সমস্যা আছে? আমি তো অ্যাকাউন্টের জন্য গতকালকে মেসেজ ও আচ্ছা দিয়েছিলাম। আচ্ছা, আপনি তাহলে লিভ করার নিতে পারেন। জন্য। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট কার গিফটের ঝামেলা? জামিউল ইসলাম স্যার। সামিউল ইসলাম স্যার। আপুকে আগে করেন স্যার। আচ্ছা আপুটা আগে করেন। আচ্ছা, করেন। হ্যাঁ, শামসুন নাহার মেসেজ দেন প্রাইভেটলি। আচ্ছা, শামসুন নাহার আপনাকে এখন পর্যন্ত কি কি দেওয়া হয়েছে? কিছুই দেওয়া হয় না। আচ্ছা, শামসুন নাহার আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন প্রাইভেটলি। শামসুন নাহার কি লিখেছি বলেন। TH। আচ্ছা,
শামসুন্না আর আপনার গিফট পৌঁছে গিয়েছে, আপনি লিভ নিতে পারেন। আচ্ছা, আইয়ুব আনসারী আছেন? আইয়ুব আনসারী আছেন কি? জি ভাই আছি। আচ্ছা, ক্যানভা তো দেওয়া হয়েছে, আপনি তখন কোথায় ছিলেন? আমি আপনাকে নক করেছিলাম, বলেছিলেন যে পরে এক সময় নক দিতে। হ্যাঁ, আমি তো তারপর সবাইকে দিয়ে দিয়েছি। ওই দিন আপনি কোথায় ছিলেন? মেবি মিস করে গেছি। আচ্ছা, সবাই ক্যানভা পাইছেন না এখানে? জি স্যার। হ্যাঁ, সবাই ক্যানভা পাইছে। এখন জি আপনি স্যার। লিংকটা গ্রুপে দেওয়া আছে তো ভাই? লিংকটা গ্রুপে এখনো দেওয়া আছে তো স্যার? গ্রুপে এখনো দেওয়া আছে, অন্য কারো কাছ থেকে নিয়ে নেবেন। আমার আছে। গ্রুপে দেওয়া আছে। গ্রুপে দেওয়া আছে, না পেলে নিয়ে নেবেন আইয়ুব আনসারী। আচ্ছা, নেক্সট আর কে পাননি মুখে বলবেন? আমি পাইনি। ইসরাফিল আহমেদ সম্রাট। কে নাম কি? ইসরাফিল আহমেদ সম্রাট। আপনি এখনো কিছুই পাননি? জি না। আচ্ছা, প্রাইভেটলি একটা মেসেজ দেন। আচ্ছা, আমি এখনো কিছু পাইনি। আপনি কি করেছেন? আপনাকে কি কিছু দেওয়ার কথা ছিল? না স্যার। আচ্ছা, তাহলে লিভ নিতে পারেন। আচ্ছা, ইসরাফিল আহমেদ সম্রাট, আপনাকে কি কিছু দেওয়ার কথা ছিল? জি। সান্ত্বনা পুরস্কার হিসেবে কিছু দেওয়া যাবে না? সান্ত্বনা গিফট হিসেবে? না, কোনো সান্ত্বনা। ফিল ভাইকে একটা দিয়ে দেন স্যার। সান্ত্বনা হিসেবে ওই যে ক্যানভা দেওয়া হয়েছে, ক্যানভা নেন। আচ্ছা, ইমেলে আসে নাই তো? ইমেলে আসবে না, গুগল ড্রাইভে, শেয়ার ড্রাইভে যাবেন। শেয়ার ড্রাইভে ঢুকলে আমার নাম দেখতে পাবেন। আচ্ছা, নেক্সট জামিউল, আপনাকে কি কি দেওয়া হয়েছে? স্যার আমাকে একটা দেওয়া হয়েছে আর বাকি তিনটা এখনো পেন্ডিং স্যার। আচ্ছা, আপনি প্রাইভেটলি একটা মেসেজ দেন। জি স্যার। স্যার আমার আইপিতেও ঢুকতেছে না, কানেকশন হ্যাজ টাইম আউট হচ্ছে। আচ্ছা, জামিউল, আপনাকে অ্যাভাস্টের একটা লাইসেন্স দেওয়া হয়েছে, আপনি আপাতত এটাই নেন। স্যার আমিও কিছু পাই নাই। আমি প্রথমে গুগল ড্রাইভে স্টোরেজ পেয়েছিলাম, আপনি দিছিলেন। দ্বিতীয় গিফটটা পাই নাই এখনো, কিন্তু অ্যাভাস্টের লাইসেন্স আমার 2023 সাল পর্যন্ত আছে একটা। আচ্ছা স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। স্যার আমি আইপির জন্য অ্যাপ্লাই করছিলাম, আমি সিলেক্টেড হয়েছিলাম, তো আইপিটা আমি কিছুদিন পরে নিতে চাচ্ছি, কোনো সমস্যা আছে স্যার? কোনো সমস্যা নেই, আপনি নেক্সট মান্থে নিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, জামিউল ইসলাম হামিম, আপনাকে দেওয়া হয়েছে। আইপির কোনো সমস্যা আছে কি জামিউল? স্যার আমারটা এখনো সেটআপ দিতে পারেননি ভাই, ব্যস্ত আছে এই কারণে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আজকে লিভ নিতে পারেন, আপনার কোনো কাজ নেই। আচ্ছা জি স্যার, ধন্যবাদ। নেক্সট আরো কারো গিফট পাওনা আছে? ছিল স্যার আমারটা ইসরাফিল আহমেদ সম্রাট। স্যার আমি গিফটটা পরে নিতে যাচ্ছি এই কারণে। আচ্ছা, পরে নিলে লিভ নিতে পারেন। আচ্ছা হ্যাঁ, প্রমি বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে যে স্যার সবাইকে গিফট দিতেছেন, এই গিফটটা কিসের উপলক্ষে আর কিসের জন্য? আমি তো স্যার পরে আসছি ক্লাসে। আচ্ছা, গিফট হলো আগেই বলা হয়েছে যে যারা ক্লাসে অ্যাক্টিভ থাকবে বা যাদের কথা আমার মনে থাকবে তাদের গিফট দেওয়া হবে। ও আচ্ছা স্যার, ওকে। আর কেউ বাকি আছেন গিফটের জন্য? জি ভাই, আমি ইসরাফিল আহমেদ সম্রাট। আচ্ছা, ইসরাফিল আহমেদ সম্রাট, আপনি প্রাইভেটলি একটা মেসেজ দিন। জি একবার দিছিলাম ভাইয়া মেসেজ, আরেকবার দেন। আচ্ছা আচ্ছা, ইসরাফিল আহমেদ সম্রাট, আপনাকে এখন পর্যন্ত কি কি দেওয়া হয়েছে? না, আমি কোনো গিফট পাই নাই আগে। আচ্ছা, আপনি ইমেল অ্যাড্রেসটা দেন। স্যার আমাকে একটা গিফট দেওয়া যাবে? ইহসানুল হাবিব। আপনাকে গিফট দেওয়ার কথা ছিল? না স্যার, এক্স্যাক্টলি সেটা না। আচ্ছা, তাহলে ক্যানভাটা নেন। পুরস্কার নিন। সবাইকে সান্ত্বনা হিসেবে সবাইকে ক্যানভা দেওয়া হয়েছে। অ্যাভাস্ট লাইসেন্স হলে আমাদের জন্য একটু ভালো তো। আচ্ছা আচ্ছা, একটা প্রাইভেট মেসেজ দিয়েন। আচ্ছা, ইসরাফিল আহমেদ। জি প্রাইভেট না, ইসরাফিল আহমেদ, আপনার গুগল ড্রাইভে শেয়ার্ড ফোল্ডারে আমার নামে একটা ফোল্ডার অ্যাড হয়েছে, ওটা আনলিমিটেড। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা,
আচ্ছা, আইয়ুব আনসারী, আপনার কি কোনো গিফট পাওয়ার কথা ছিল? জি ভাই, প্রথম দিকে দিছিলেন একটা। আচ্ছা, ক্যানভা লাইসেন্স দেওয়া হয়েছে। আচ্ছা, এই আপনার কি পরবর্তীতে আর কিছু পাওয়ার কথা ছিল? না ভাই, পরবর্তীতে আর কথা ছিল না, তবে দিলে উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যদি নেন ভবিষ্যতে কিন্তু আর কিছু পাবেন না, মাথায় রেখে। আচ্ছা, আইয়ুব আনসারী, এখন কি দিব আপনাকে? আচ্ছা থাক তাহলে। আচ্ছা নেন নেন, সমস্যা নেই। ক্লিন আপ প্রিমিয়াম না? এটা বলে দিছেন, তারপরে কি আর নেওয়া চাইছেন? আচ্ছা, এই যে নেন, আপনাকে ক্লিন আপ প্রিমিয়ামের লাইসেন্স দেওয়া হয়েছে। আইয়ুব আনসারী, পেয়েছেন আইয়ুব আনসারী? জি পেলাম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট আর হ্যাঁ স্যার এভাস আমি মেইল করে দিয়েছি আপনার টেক্সট। আহসান হাবিব, আপনার কি দরকার, এভাস্ট নাকি জিমেইল? স্যার এভাস্ট। আপনাকে জিমেইল দেওয়া হয়েছে আগে? না না স্যার, আমাকে কিছু দেওয়া হয়নি আগে। আচ্ছা, প্রথমে জিমেইল দেওয়া হয়, পরে এভাস্ট। আপনি আপাতত জিমেইলটাই পাবেন, আহসান হাবিব। আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাই, আমাকে এভাসটা দেওয়া যায় ভাই? আপনি কিছু করেছেন? না ভাইয়া। আচ্ছা, আপনি যদি আজকে এভাস্ট নেন পরবর্তীতে আর কিছু পাবেন না, রাজি? জি ভাইয়া দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। ভাইয়া মেসেজ প্রবলেম দেখবেন এখন। আহসান হাবিব, এখন কোনো প্রবলেম দেখা হবে না। আহসান হাবিবকে আগে দিয়ে নিই এয়ারপ্লেন। স্যার আমরা আইপিতে তো ঢুকতেছে না। আহসান হাবিব, আপনাকে দেওয়া হয়েছে গুগল। আচ্ছা, নেক্সট এভাস্ট লাইসেন্স কে চাইলেন সবকিছুর বিনিময়ে? নামটা একটু বলবেন? ভাইয়া আমি চাইছি। ভাইয়া হ্যাঁ, নামটা বলবেন। মেসেজ দিব? হ্যাঁ মেসেজ টিপু সুলতান। টিপু সুলতান, মেসেজ দেন। আচ্ছা পাইছি, টিপু সুলতান মেসেজ পেয়েছি। আপনি ভবিষ্যতে আর কিছু চাবেন না, ঠিক আছে? ভাইয়া পারফরম্যান্স যদি পাই ভাই। হ্যাঁ জিমেইলে দিয়েছেন? হ্যাঁ জিমেইলে দেওয়া হয়েছে। আচ্ছা, এমনি টিপু সুলতান? জি ভাই। আচ্ছা, আপনাকে দিচ্ছি, একটু হোল্ড করেন। ভাইয়া পারফরম্যান্স করলে কি পাবো না গিফট? না, আর পাবেন না কোনো গিফট টিফট। বেআইনি ভাবে নেওয়ার শাস্তি। আচ্ছা, আপনাকে দেওয়া যাচ্ছে না কেন বুঝলাম না। আমারটাও তো ক্লাস করতেছি, অ্যাক্টিভ আছে, আমার কিন্তু স্যার গিফট লাগবে। আচ্ছা, আপনি জিমেইল অ্যাড্রেসটা দিয়েন একটু পরে। আচ্ছা, এমডি টিপু সুলতান, আপনাকে তো কিছু দেওয়া যাচ্ছে না। আমি কি জিমেইল নাম্বার দিব? না, জিমেইল দেওয়া লাগবে না। এক সেকেন্ড ভাই টেক্সট আসছে ইউআই। হ্যাঁ টেক্সট আসছে, বুঝছি ওইটা। স্যার জিমেইলে দিয়েছেন, জিমেইলে তো এখনো কোনো নোটিফিকেশন যাবে না, নোটিফিকেশন আসবে না। ওইটা হলো আপনি গুগল ড্রাইভে যাবেন, তারপর শেয়ার ড্রাইভে আমার নাম লেখা থাকবে, দেখবেন। যে ফোল্ডারটা পাবেন ওইটা আনলিমিটেড। ওকে স্যার। আচ্ছা টিপু সুলতান, ইমেল অ্যাড্রেসটা দেন। আপনার তো ডাইরেক্ট দেওয়া যাচ্ছে না, ইমেলে দিয়ে দেই। ভাইয়া, লাভলি আক্তার বলছিলাম, একটু কথা বলতাম আর কি। হ্যাঁ বলেন। আপনি আমাকে সেকেন্ড অথবা থার্ড ডে তে একটা গিফট দিয়েছিলেন আর কি, যে ক্লাসে আর কি পরে ওই যে ওয়ার্পের, তো 3টা স্ক্রিনশট দিয়েছেন আর নিচে লিখছিলেন যে কোনো একটা কোড কাজে লাগবে, কিন্তু আমি না ভাই গিফটের করতে পারি নাই, ব্যবহার করতে পারি নাই। আচ্ছা, ওইটা হলো গুগল ড্রাইভ দেওয়া আছে। গুগল ড্রাইভে ঢুকে শেয়ার ড্রাইভে ঢুকবেন, দেখবেন আমার নাম লেখা একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারটা আনলিমিটেড। হ্যাঁ, আপনার অনেকগুলো আর কি লাইসেন্স আসছে। আচ্ছা, আমি এটা ঠিক বুঝছি নাই ভাই, পরে দেখবো তাহলে। আচ্ছা আচ্ছা স্যার আমি কি লিভ নিতে পারি? আসসালামু আলাইকুম। হ্যাঁ লিভ নেন, জামিউল লিভ নিতে পারেন। স্যার আমি রাজীব বলছিলাম। স্যার আমি ক্লাসে নিয়মিত, বাট গিফট পাই নাই। কিছু করেছেন ক্লাসে? জি ভাই, আপনাকে ট্রেনার হিসেবে পাইছি, এটাই অনেক বড় গিফট। না মানে আপনি কিছু করছেন নাকি ক্লাসে গিফট পাওয়ার মতো? ওরকম অ্যাক্টিভ ছিলাম।
আপনার তো অ্যাক্টিভিটি আমার মনে পড়ে না। আসলে ওই আমার রেজিস্ট্রেশন প্রবলেম তো সেইজন্য আমার মানে নামটা এখন ওঠে নাই। টিপু সুলতান আপনাকে ইমেলে পাঠিয়ে দিয়েছি। জান্নাতুল ফেরদৌস প্রমি কি চান? স্যার আপনি তো অনেক কিছু দিতেছেন অনেককে, বাট আমি তো স্যার জানি না আমার কাছে কি নাই। আচ্ছা আপনাকে গুগল ড্রাইভ দিয়ে দেই। ওকে স্যার, যেটা আমার কাছে স্যার থাকবে না সেটা স্যার আমি নিয়ে নিব। স্যার আপনি তানজিন ফেরদৌসি বলছেন না জান্নাতুল ফেরদৌস বলছেন? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস প্রমি আচ্ছা। আমার নাম। আজকে যারা কোনো কাজ না করে গিফট নেবেন তারা ভবিষ্যতে আর কিছু পাবেন না, এই শর্তে যে কেউ চাইলে গিফট নিতে পারেন। যেমন একজন এই যে জান্নাতুল ফেরদৌস এখন রেগুলার নিল। অ্যাক্টিভ থাকলে এটা কি কোনো গিফট চার্জটা করবে? রেগুলার অ্যাক্টিভ থাকলে রেগুলার অ্যাক্টিভ থাকলে আমার যদি মনে থাকে সেক্ষেত্রে পাবেন। আচ্ছা আমি তো রেগুলার অ্যাক্টিভ সেজন্য বললাম। স্যার আপনি তো আমাকে একটা গিফট দিয়েছিলেন গুগল ড্রাইভের, আমি গুগল ড্রাইভে যে তারপরে কি করব স্যার? গুগল ড্রাইভে গিয়ে দেখবেন শেয়ার ড্রাইভ লেখা আছে, ওখানে ঢুকবেন, ঢোকার পর দেখবেন যে আমার নাম লেখা আছে। আমার নাম লেখা যে ফোল্ডারটা সেটা আনলিমিটেড। স্যার এখানে কোনো ফোল্ডার আসছে না তো। শেয়ারে আসছে না তো, আমিও চেক করছি। শেয়ারটা স্যার আপনার নামটা আপনি কি আমাকে গিফটটা দিয়ে দিবেন? না এখনো, হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে দেওয়া হয়েছে? ও হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা। দেওয়া না থাকলে আমি এমন একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার বলতাম যে আমার এখন গিফট দরকার নাই, যখন স্যার আমি সুযোগ পাবো তখন চাই নিব। আচ্ছা এই এই জন্য। জান্নাতুল ফেরদৌস প্রমি আপনি কি পিসিতে আছেন না? জি স্যার। আচ্ছা আপনি drive.google.com এ ঢুকেন। ওকে স্যার। আচ্ছা সবাই ঢুকবেন, যারা গিফটটা কিভাবে ইউজ করতে হবে এখনো বুঝেননি তারা প্রথমে drive.google.com এ ঢুকবেন, তারপর শেয়ার ড্রাইভে ঢুকবেন। মাই ড্রাইভের নিচেই শেয়ার ড্রাইভ দেওয়া আছে। জি আছে। আচ্ছা শেয়ার ড্রাইভে ঢুকলে দেখেন আমার নাম লেখা আছে। প্রমি পেয়েছেন? আপনার নাম তো দেখতে পাচ্ছি না ভাই। শেয়ার স্যার ড্রাইভের ঢুকলাম মাত্র, স্যার 1 মিনিট দেখতেছি একটু। আচ্ছা ভাই আপনার নামে ভাই? হ্যাঁ আমার নামে। জোবায়েদ _ 2020 গিফট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি তো তাহলে পেয়েছেন, এই ফোল্ডারটা আনলিমিটেড। প্রমি পেয়েছেন? আমার এখানে আসেনি। না স্যার আসেনি। স্ক্রল করে নিচে একটু ওঠানামা করেন পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা শেয়ার ড্রাইভের ভিতরে। হ্যাঁ শেয়ার উইথ মির মধ্যে। ভাই যাদের শেয়ার করেছেন তারাই তো এটা পাবে নাকি? হ্যাঁ স্যার পাইছি। আচ্ছা পাইলে তো পাইছেন, যারা গিফট পেয়েছেন তারা লিভ নিতে পারেন। আচ্ছা ওকে স্যার। ভাইয়া বলেন। শেয়ার উইথ মিতে যাদের আপনি গিফট দিয়েছেন তারাই তো পাবে এটা নাকি? হ্যাঁ তারাই পাবে, আর এই অ্যাক্সেসটা শুধুমাত্র আপনার কাছেই, আমার কাছে অ্যাক্সেস থাকবে না। নিচে দেখবেন যে 1% লেখা আছে, তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে ডাটা চুরি হবে বা এমন কিছু। ভাই এটা তো আমি পাইনি, যেমন তো এভাস্টে ওটা দিয়েছেন ওটা। হ্যাঁ আপনাকে তো অ্যাভাস দেওয়া হলো, আপনি তো অ্যাভাসটি চাইলেন টিপু সুলতান। আচ্ছা 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 যারা গিফট পেয়েছেন তারা লিভ নিতে পারেন। আর কেউ বাকি গিফট নেওয়ার? আমি বলছিলাম যে রেগুলার অ্যাক্টিভ থাকলে কোনো গিফট থাকবে কিনা। আচ্ছা সালমান হাসান, আপনি এতবার বলছেন, আপনাকে দিয়ে দিই একটা ইমেল অ্যাড্রেসটা দেন। ভাই রেগুলার অ্যাক্টিভের কথা যদি বলা হয় তাহলে তো অনেকেই পাবে এমন তো। আচ্ছা সালমানের ব্যাপারটা আলাদা, সে অনেক বারবার। হ্যাঁ বলেন। আচ্ছা বুঝিনি, মানে একজন করে বলেন। স্যার এটা ইউজ করব কিভাবে বুঝতেছি না। যেই গুগল ড্রাইভটা পেয়েছেন এটার স্পেস আনলিমিটেড, যত ইচ্ছা ফাইল রাখতে পারবেন এখানে। ও আচ্ছা আচ্ছা ভাই আমাকে শাস্তি দেওয়া হলো। আমি তো ভাইয়া আসছে যে একদম রেগুলার স্যার, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকি ক্লাসে রেগুলার। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আপনি গিফট পেলে লিভ নিতে পারেন, আর অন্য কেউ কিছু নিতে চান তাহলে বলেন, নাহলে আজকে ক্লাসটা শেষ করব। আগামীকাল আইপি দেওয়া হবে, আজকে গিফট দেওয়া হলো, আগামীকাল আইপি। একদিন গ্যাপ দিয়ে দিয়েছি, অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ সালমান হাসান ব্যাপারটা হচ্ছে যে জি মেল দিয়েছি। হ্যাঁ ভাই কোনো তো মারফত নাই গিফট পাওয়ার না, কোনো নির্দিষ্ট স্যার আজকে কি আইপি সমস্যার সমাধান হবে না? না আজকে আর হবে না, আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে তাহলে নিচ্ছি। স্যার আমি আইপির জন্য অ্যাপ্লাই করেছিলাম, দীপু আহমেদ বলছি। আচ্ছা নেক্সট ক্লাসে পাবেন, সমস্যা নেই। আজকে জাস্ট গিফট দেওয়া হচ্ছে, সময় কম তো। আমার রুলটা একটু দিবেন প্লিজ। কি আমার রুলটা? ওই সময় আমি ছিলাম না রেজিস্ট্রেশন।
আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি জানেন না? স্যার মানে আজকে প্রেজেন্টে দিতে পারিনি। ও আচ্ছা, কালকে মনে করবেন দিয়ে দেব। স্যার আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। স্যার আমি তো রেগুলার অ্যাক্টিভ, আমার গিফট প্রয়োজন নাই স্যার। আমি একটা হেল্প দরকার ছোটখাটো, সেটা হচ্ছে স্যার আমি সামনে কদিন পরে মানে শীঘ্রই একটা পিসি বানাবো তো স্যার, ওটা প্রত্যেকটা পার্টস এর কম্পোনেন্টের মানে মডেল সহ যদি একটু কষ্ট করে আচ্ছা, দিতে পারেন। এটা গ্রুপে অনেককেই দেওয়া হয়েছে, প্লাস একটা দোকানও রেফার করে দেওয়া হয়েছে যে অন্য সব জায়গা থেকে যদি ওখান থেকে কম দামে পান সেক্ষেত্রে ওখান থেকে আপনারা নিতে পারেন। আমার নাম বললেই কম দাম নিবে। তো আপনি আমাকে ফেসবুকে মেসেজ দেন, মেসেজটা লিখবেন জাস্ট 2টা ওয়ার্ড পিসি কনফিগারেশন, তাহলে আমি পাঠিয়ে দেব। জি স্যার ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে কি বাজেট সহ রেখে দিব নাকি আপনি একটা বলে দিলে ভালো হবে? না, আপনি আপনার ম্যাক্সিমাম বাজেটটা লিখে দিবেন, তাহলে আমি বেস্টটা দিতে পারবো। আচ্ছা স্যার থ্যাংক ইউ ভাইয়া স্যার। আমরাও দিতে পারবো পিসি যে কেউ পিসি কনফিগারেশন যে কেউ চান দিতে পারবেন। আপনাদের 3টা শপ রিকমেন্ড করা হবে, একটা হলো স্টারটেক, আর একটা হলো ইউসিসি, আর আরেকটা হলো আমার পরিচিত একটা দোকান। যেখান থেকে কমে পাবেন সেখান থেকে নেবেন। আচ্ছা জি স্যার অনেক ধন্যবাদ। আচ্ছা, আর স্টারটেক থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন, ওদের ওয়ারেন্টি পলিসি ভালো না। মানে বিপদে পড়লে না পড়লে আমরা আর কি স্টারটেকে যাই না সাধারণত। ইউসিসি ওয়ারেন্টি পলিসি বেস্ট বাংলাদেশের মধ্যে। স্টারটেকের প্রাইসটা তো বেশি কম্পারেটিভলি। প্রাইস ওইটা সমস্যা না, মূল সমস্যা করে ওরা ওয়ারেন্টি দিতে চায় না, অনেক টালবাহানা করে। আমার একটা কিবোর্ড 6 মাস ধরে আটকায় রাখছে। অন্যদের তুলনায় কিন্তু কম দেয়। হ্যাঁ, ওয়ারেন্টি তো কমই দেয়, এটা তো একটা সমস্যা। আবার দেয় না, গেলে মনে করেন আপনাকে বিভিন্ন সমস্যা দেখিয়ে সরাই দিবে যে দেওয়া হবে না, এই সমস্যা ওই সমস্যা। এই কারণে আর কি যদি আমরা কোনো পার্টস না পাই বা বিপদে পড়ি তখন আমরা স্টারটেকে যাই। না হলে ইউসিসি আমাদের মূল চয়েস, আর আমার পরিচিত একটা দোকান আছে ওখানে আমার নাম বললেও কম রাখবে। আচ্ছা, আমার র‍্যামটা আগে DDR3 ছিল, এখন আমি আবার নতুন একটা র‍্যাম লাগাইতে চাচ্ছি। DDR4 লাগাইলে কি কোনো প্রবলেম হবে? DDR4 3 স্লটে DDR4 এর র‍্যাম বসবেই না। বসবে না? আচ্ছা না। আচ্ছা, আর কেউ? স্যার আপনার নামের সাথে 2020 গিফট ওয়ান পারসন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চায়না ভাষা আছে। চায়না ভাষা? হ্যাঁ চায়না ভাষা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ গিফট নেবেন? ভাই গিফট তো আমরা তো ক্লেম করতে পারতেছি না এখন। না, এই যে রেগুলার ছিলাম। এখন আপনারা বেআইনি ভাবে নিলে নিতে পারেন, কিন্তু না ভাই একদমই না। আচ্ছা, আর কেউ? আচ্ছা, তাহলে ক্লাস এখানে শেষ করছি। কালকে আইপি, কালকে আর কোনো গিফটের কাজ হবে না। কালকে আইপি, পরশু আবার গিফট। ঠিক আছে? ভাই আপনাকে আমি আইপি বিষয়ে একটা বিষয় জানাইছিলাম। হ্যাঁ বলেন। আমার আইপিটা ডাউন ছিল, এখন গতকাল রাতে আবার 2টার দিকে আমি প্ল্যান অ্যাক্সেস নিলাম, দেখলাম যে ঢুকতেছে। আচ্ছা, আইপি হঠাৎ ডাউন থাকে আবার চালু থাকে, এটা যেখান থেকে আপনি আইপি নেন এই সমস্যাটা থাকবেই। তো আপনারা একদিন একটু চেক করবেন, মোটামুটি 2 ঘন্টা গ্যাপ দিয়ে, তারপরে যদি ডাউন থাকে রিপ্লেস করে দেওয়া হবে। আর যে একদিনটা আপনার মিসিং গেল সেটা আপনার ওই 30 দিনের সাথে যোগ হবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা 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 ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কেউ গিফট নেবেন না? স্যার আইপিটা তাহলে কালকে দিবেন? হ্যাঁ, আইপিটা কালকে দিব, আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আমাদের যে মূল কোঅর্ডিনেটর ছিল তার বাবা মারা গেছে, সাদিক টিটু যার নাম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এই জন্য আর কি একটু দ্রুত যেতে হবে আমার। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে।